যুদ্ধবন্দীদের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ। যুদ্ধবন্দীদের সাথে আচার ব্যবহারের নীতিমালা এক এক ধর্মে এক এক সমাজে এক এক রকম। তবে ইসলাম আগমনের পূর্বে সকল নীতিমালাতেই প্রাধান্য বিস্তার করেছিল কঠোর আচরণ, অত্যাচার ও নির্যাতন। আর যুদ্ধবন্দীদের সঙ্গে আচার ব্যবহারের এই নীতিগুলো মানুষদের মাঝে ব্যাপকভাবে প্রচলিত ছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধবন্দীদের সাথে আচার ব্যবহারে তার স্বভাবজাত দয়ার্দ্র মনোভাব থেকে এক চুলও সরে আসেননি। তিনি তাদেরকে কখনো এই দৃষ্টি দিয়ে দেখেননি যে তারা সর্বদা সর্বদিক থেকে ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করতে, তাকে হত্যা করে পৃথিবী থেকে মুসলমানদের নাম নিশানা মুছে ফেলতে চায়। যুদ্ধবন্দীদের সঙ্গে আচার ব্যবহারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উচ্চতা ও মহত্ব অনুধাবন করতে আমরা তার জীবনের দিকে দৃষ্টি দিতে পারি। তার জীবনের চিরন্তন ও অমর কীর্তিসমূহের মধ্যে অন্যতম হল বদরের যুদ্ধবন্দীদের সাথে তার আচার ব্যবহার। সকলেই জানি বদর যুদ্ধ ছিল মুসলমান ও মুশরিকদের মাঝে সংঘটিত প্রথম সর্বাত্মক যুদ্ধ। উক্ত যুদ্ধে সৈন্য ও অস্ত্রের স্বল্পতা সত্ত্বেও মুসলমানরাই বিজয় অর্জন করেন। ৭০ জন মুশরিককে হত্যা করেন এবং সেই সাথে ৭০ জন মুশরিককে বন্দী করেন। এইসব যুদ্ধবন্দীর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ করেন যুদ্ধবন্দীদের ব্যাপারে কী ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনাটি বর্ণনা করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, বদর যুদ্ধের বন্দীদের ব্যাপারে আবু বকর বলেন, হে আল্লাহর রাসূল, এরা তো আমাদেরই আত্মীয়, কেউ হয়তো চাচাতো ভাই, কেউ হয়তো আপন ভাই, কেউ বা পরিবারের অন্য সদস্য। অতএব আমার মত হলো তাদের থেকে ফিদিয়া নেওয়া হোক, তাহলে সেই সম্পদগুলো পরে কাফেরদের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে আমাদের শক্তি যোগাবে। সেই সাথে সম্ভাবনা আছে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিয়ে দিবেন, তখন তারাও আমাদের সহযোগী হয়ে যাবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে খাব্বাবের পুত্র, তোমার কি মত? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তখন বললাম, আল্লাহর কসম, আমার মতটা আবু বকরের মতের মতো নয়, বরং আমার মত হলো আপনি অমুককে, তার নিজের এক আত্মীয়ের কথা উল্লেখ করলেন, আমার হাতে ছেড়ে দিবেন, আমি তার গর্দান উড়িয়ে দেব। আলীর হাতে ছেড়ে দিবেন আকিলকে, সে তার গর্দান উড়িয়ে দেবে। আর হামজার হাতে দিবেন তার অমুক ভাইকে, সেও তার গর্দান উড়িয়ে দেবে। এভাবে প্রত্যেকে তার নির্জীব মুশরিক বন্দী আত্মীয়কে হত্যা করবে, যাতে আল্লাহ তাআলা দেখে নেন যে আমাদের অন্তরে মুশরিকদের প্রতি কোনো নমনীয়তা নেই। আর তারাই হলো মুশরিকদের নেতৃস্থানীয় লোক, তাদের নেতা ও প্রধান ব্যক্তিবর্গ। হযরত ওমর রাদিয়াল্লাহু বলেন, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মত গ্রহণ করলেন না, বরং তিনি হযরত আবু বকরের মত গ্রহণ করলেন এবং তাদের যুদ্ধবন্দীদের থেকে ফিদিয়া গ্রহণ করে তাদেরকে মুক্ত করে দিলেন। যদিও এই ঘটনার পর এই প্রেক্ষাপটে কয়েকটি আয়াত নাজিল হয়েছে, যেখানে এইসব যুদ্ধবন্দীদের সাথে নরম ও কোমল আচরণের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিরস্কারের কথা করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, যদি আল্লাহর পক্ষ থেকে লিখিত এক বিধান পূর্বে না থাকতো, তবে তোমরা যে পথ অবলম্বন করেছ সে কারণে তোমাদের উপর বড় কোনো শাস্তি আপতিত হতো। কিন্তু তা সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল যুদ্ধবন্দীর সাথে কঠোর আচরণ করেননি, অথবা তাদেরকে হত্যা থেকে রেহাই দেওয়া এবং সক্ষম ব্যক্তিদের থেকে মুক্তিপণ গ্রহণের যে প্রতিশ্রুতি তাদের দিয়েছিলেন সেই সিদ্ধান্ত পরিবর্তন করেননি। তাছাড়া মুক্তিপণের পরিমাণও তিনি সহানুভূতি প্রদর্শন করেন। প্রতিটি বন্দীর সামর্থ্য অনুপাতে মুক্তিপণের পরিমাণ ও প্রকার ভিন্ন ভিন্নভাবে ধার্য করা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু যুদ্ধবন্দীকে, যেমন আমর ইবনে আবি সুফিয়ানকে মুক্ত করে দেন এই শর্তে যে মুশরিকরা তার বিনিময়ে সাদ ইবনে নোমান ইবনে আকালকে মুক্ত করে দেবে, যাকে আবু সুফিয়ান উমরা অবস্থায় আটক করেছিল। যুদ্ধবন্দীদের অনেকেই মুক্তিপণ দিয়ে নিজেকে মুক্ত করে নেয়। এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বন্দীর আর্থিক অবস্থার প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখেন এবং সেই অনুযায়ী তাদের মুক্তিপণ নির্ধারণ করেন। এ কারণে কোনো কোনো বন্দী মুক্তিপণ হিসাবে ৪,০০০ দিরহাম প্রদান করে, যেমন আবু উদাআতা ও আবু আজিজ। তার আসল নাম হলো জুরারা ইবনে উমাইর। সে ছিল প্রখ্যাত সাহাবী মুসাব ইবনে উমাইরের ভাই। তার মা মুক্তিপণ পরিশোধ করে। তার মা বেশ সম্পদশালী মহিলা ছিলেন। আবার বন্দীদের মধ্যে কেউ প্রদান করে ১০০ উকিয়া, যেমন রাসূলের চাচা হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু। কেউ প্রদান করে ৮০ উকিয়া, যেমন রাসূলের চাচাতো ভাই আকিল ইবনে আবি তালেব, উনি দিয়েছেন কত উকিয়া? ৮০ উকিয়া। অবশ্য আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার মুক্তিপণ তাকে প্রদান করেন। আবার কেউ কেউ মাত্র ৪০ উকিয়া প্রদান করে মুক্তি পেয়ে যায়। আচ্ছা, ১ উকিয়া সমান ৪০ দিরহাম, ১ দিরহাম সমান ৩.0618 গ্রাম। সুতরাং ১ উকিয়া ইজ ইকুয়াল টু ১২২.৪৭২ গ্রাম। ওকে, আচ্ছা। আর যুদ্ধবন্দীদের মধ্যে যাদের কোনো সম্পদ ছিল না তবে লেখাপড়া জানতো, কয়েকজন আনসারি মুসলিম সন্তানকে লেখাপড়া শিখে দেওয়াই ছিল তাদের মুক্তিপণ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেন, বদর যুদ্ধের সময় কিছু মুশরিক বন্দীদের মুক্তিপণ দেওয়ার মতো কোনো অর্থ সম্পদ ছিল না। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মুক্তিপণ নির্ধারণ করেন, তারা আনসারী সাহাবীদের সন্তানদের লেখাপড়া শিখিয়ে দেবে। তাছাড়া এই যুদ্ধবন্দীদের মধ্যে অনেকে এমনও ছিল যাদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ অনুগ্রহ করে কোনো ধরনের মুক্তিপণ ছাড়াই মুক্ত করে দিয়েছেন, যেমন মুত্তালিব বিন হানতাব।
কবি আবু ইজ্জা ও সয়ফি বিন আবি রিফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের মহান নেতা ও বিশেষ সম্মানের অধিকারী সুহাইল ইবনে আমরের সাথে অতি উত্তম আচরণ করেছিলেন। তিনি তাকে অপদস্থ করতে কিংবা তার চেহারা বিকৃতি ঘটাতে রাজি হননি, যদিও সেটা করার পূর্ণ ক্ষমতা তার ছিল। কিন্তু হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সুহাইল ইবনে আমরের সামনের দুই দাঁত ভেঙে দিতে চেয়েছিলেন, যাতে সে আর কখনোই কোনো স্থানে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলতে না পারে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বারণ করে বলেছিলেন, আমি কিছুতেই তার চেহারা বিকৃত করতে পারি না। তাহলে আশঙ্কা হয় আল্লাহ তাআলা আমার চেহারা বিকৃত করে দেবেন, যদিও আমি নবী। যুদ্ধবন্দীদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা আবুল ইবনে আস ইবনে রবিও ছিল। সে ছিল রাসূলের মেয়ে হযরত জয়নাবের স্বামী। স্বামীকে মুক্ত করার জন্য হযরত জয়নাব তার একটি হার পাঠিয়েছিলেন। স্বামী আবুল আস তাকে বিবাহ করিয়ে উঠিয়ে নেওয়ার সময় এই হারটি দিয়েই মাতা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু তাকে স্বামীর বাড়িতে পাঠিয়েছিলেন। এই হারটি দেখে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর কথা মনে পড়ায় নবীজির হৃদয় বিগলিত হয়। তিনি সাহাবীদের লক্ষ্য করে বলেন, যদি তোমরা ভালো মনে করো তাহলে জয়নাবের বন্দী আবুল আসকে মুক্তিপণ ছাড়াই মুক্ত করে দাও এবং তার হাত তাকে ফেরত দিয়ে দাও। সাহাবীগণ বললেন, হে আল্লাহর নবী, আমরা সন্তুষ্ট। পরে তারা আবুল আসকে মুক্ত করে দেন এবং সাথে জয়নাবের হারও ফেরত দিয়ে দেন। অতএব অনেকের মতো আবুল আসকেও কোনো ধরনের মুক্তিপণ ছাড়াই মুক্ত করে দেওয়া হয়। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল যুদ্ধবন্দীকেই মুক্তিপণ ছাড়া মুক্ত করে দেওয়ার জন্য পরিপূর্ণ প্রস্তুত ছিলেন, যদি তাদের ব্যাপারে কুরাইশদের বিখ্যাত নেতা মুতিম ইবনে আদি সুপারিশ করতেন। কিন্তু তিনি এর আগেই মৃত্যুবরণ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে একটি ইঙ্গিতও করেছেন। যেমন সহিহ বুখারীতে বর্ণিত রয়েছে হযরত জুবাইর ইবনে মুতিম থেকে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধবন্দীদের ব্যাপারে বলেছিলেন, যদি মুতিম ইবনে আদি বেঁচে থাকতেন তবে আমার নিকট এই কুফরের দুর্গন্ধযোগ্য লোকদের ব্যাপারে সুপারিশ করতেন, তাহলে আমি তার এই সুপারিশে এদেরকে ছেড়ে দিতাম। মুতিম ইবনে আদির প্রতি এমন সম্মান প্রদর্শনের কারণ হলো কুরাইশরা বনু হাশেমের নিকট সাথে বয়কট করে যে অঙ্গীকারনামা লিপিবদ্ধ করে, তিনি সেই অঙ্গীকারনামা ভঙ্গের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছিলেন। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফ থেকে ফিরে আসেন তখন মুতিম তাকে আশ্রয় প্রদান করেছিলেন। আর এটা সুস্পষ্ট যে বদর যুদ্ধ সংঘটিত হওয়ার ১ বছরেরও কম সময়ে অবশিষ্ট সকল যুদ্ধবন্দীদের মুক্তকরণ সম্পন্ন হয়ে যায়। এর দ্বারা এটাও প্রমাণিত হয় উহুদ যুদ্ধে মুশরিকরা তাদের কোনো বন্দীকে মুক্ত করার জন্য লড়াইয়ে লিপ্ত হয়নি। যুদ্ধবন্দীদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আচরণের ক্ষেত্রে চিরভাস্বর হয়ে আছে হযরত সুমামা বিন আসালের সাথে সংঘটিত সেই অনন্য সাধারণ ঘটনা। হযরত সুমামা ছিলেন বনু হানিফার এক প্রসিদ্ধ নেতা। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন মদিনায় এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবেন। কিন্তু ঘটনাক্রমে রাসূলের সাহাবীগণ তাকে আটক করে ফেলেন। তাকে বন্দী করে মসজিদ নববীতে নিয়ে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, তোমরা তার বন্দিত্বের সময় তার সঙ্গে উত্তম আচরণ করো। নবীজি আরও বললেন, তোমাদের নিকট বিদ্যমান খাবার একত্রিত করে তার কাছে পাঠাও। একটি বর্ণনায় আছে সাহাবীগণ রাসূলের দুগ্ধবতী উটনীর দুধও বন্দী সুমামাকে খেতে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বন্দীর সাথে সর্বোচ্চ সম্মান ও ভদ্রতা ও ক্ষমার আচরণ করেছেন। তিনি একবার তাকে এসে বললেন, সুমামা, তোমার ব্যাপারে আমি কি সিদ্ধান্ত নেব বলে তোমার মনে হয়? উত্তরে সুমামা বললেন, মুহাম্মদ, আপনি আমার ব্যাপারে ভালো কোনো সিদ্ধান্ত নেবেন বলেই মনে করি। আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আপনি একজন খুনিকেই হত্যা করবেন, আর যদি অনুগ্রহ করে ছেড়ে দেন তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তির উপরই আপনি অনুগ্রহ করবেন। আপনি যদি সম্পদ চান তাহলে বলুন, আপনি যা চাইবেন তাই আপনাকে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু না বলে সুমামাকে রেখে চলে গেলেন। দিন পার হলো। পরের দিন নবীজি আবার এসে তাকে একই প্রশ্ন করলেন, সুমামা, তোমার ব্যাপারে আমি কি সিদ্ধান্ত নেব বলে তোমার মনে হয়? সুমামা বলেন, আমার কাছে তেমনই মনে হচ্ছে যেটা আমি আপনাকে আগে বলেছিলাম। আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আপনি একজন খুনিকেই হত্যা করবেন, আর যদি অনুগ্রহ করে ছেড়ে দেন তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তির উপরই আপনি অনুগ্রহ করবেন। আর যদি আপনি সম্পদ চান তাহলে বলুন, আপনি যা চাইবেন তাই আপনাকে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু না বলে এদিনও তাকে রেখে চলে গেলেন। পরদিন নবীজি আবার এসে তাকে একই প্রশ্ন করে বললেন, সুমামা, তোমার ব্যাপারে আমি কি সিদ্ধান্ত নেব বলে তোমার মনে হয়? সুমামা বললেন, আগের মতোই। আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে একজন খুনিকেই হত্যা করবেন, আর যদি অনুগ্রহ করে ছেড়ে দেন তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তির উপরই আপনি অনুগ্রহ করবেন। আর আপনি যদি সম্পদ চান তাহলে বলুন, আপনি যা চাইবেন তাই আপনাকে দেওয়া হবে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ডেকে বললেন, তোমরা সুমামাকে ছেড়ে দাও। ছাড়া পেয়ে সুমামা প্রথমে মসজিদ নববীর নিকটস্থ একটি খেজুর বাগানে গিয়ে গোসল করলেন। এরপর মসজিদে প্রবেশ করলেন এবং উচ্চস্বরে নিজের ইসলাম গ্রহণের ঘোষণা করে বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং তার প্রেরিত রাসূল। এরপর তিনি রাসূলকে লক্ষ্য করে বললেন, মুহাম্মদ, আল্লাহর কসম, ইতিপূর্বে আমার নিকট পৃথিবীতে আপনার চেহারা থেকে অধিক অপছন্দনীয় চেহারা আর কোনো চেহারা ছিল না, কিন্তু এখন আপনার চেহারায় আমার নিকট পৃথিবীর সকল চেহারা থেকে অধিক প্রিয়। আল্লাহর কসম, আগে আমার কাছে আপনার ধর্ম থেকে অধিক ঘৃণিত আর কোনো ধর্ম ছিল না, কিন্তু এখন আপনার ধর্মই আমার নিকট পৃথিবীর সকল ধর্ম থেকে অধিক প্রিয়। আল্লাহর কসম, আগে আমার নিকট আপনার শহর থেকে অধিক ঘৃণিত শহর আর কোনোটি ছিল না, কিন্তু এখন আপনার শহরটি আমার সকল শহর থেকে অধিক প্রিয়। সুমামা আরও বললেন, আমি ওমরা করার উদ্দেশ্যে বের হয়েছিলাম।
সে সময় আপনার অশ্বারোহী বাহিনী আমাকে আটক করে, আপনি এখন আমাকে কি নির্দেশ দেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সুমামাকে কিছু সুসংবাদবাণী শোনান এবং উমরা করার নির্দেশ দেন। এরপর নির্দেশ অনুযায়ী সুমামা যখন উমরা করার জন্য মক্কায় গেলেন, তখন এক ব্যক্তি তাকে তাচ্ছিল্য করে বলে, তুমি কি ধর্মত্যাগী হয়েছো? সুমামা বললেন, না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেছি। আর আল্লাহর কসম, আল্লাহর রাসূল অনুমতি দেওয়া পর্যন্ত ইয়ামা থেকে গমের একটি দানাও তোমাদের কাছে পৌঁছাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মহৎ আচরণ সুমামার অন্তরে এতটাই প্রভাব বিস্তার করেছিল যে তিনি নিজের ধর্ম পরিবর্তন করেন এবং কোনো প্রকার জবরদস্তি ও বাধ্যবাধকতা ছাড়াই বিশ্ব প্রতিপালক আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেন। বরং তার ইসলাম গ্রহণ এতটাই শক্তিশালী ও জোরদার ছিল যে তিনি কুরাইশদের সাথে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করেন, তাদের উপর খাদ্য অবরোধ আরোপ করেন, কারণ কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করত এবং তাকে কষ্ট দিত। অবশ্য এজন্য সুমামাকে বিপুল পরিমাণ অর্থ লোকসান দিতে হয়। যে অর্থ আসতো কুরাইশদের সাথে ব্যবসা বাণিজ্য করার মাধ্যমে, তাদের নিকট গম রপ্তানি করার মাধ্যমে, এবং রাসূলের ভালোবাসায় তিনি কুরাইশ নেতাদের সাথে সামাজিক ও কূটনৈতিক গুরুত্বপূর্ণ সকল সম্পর্ক ছিন্ন করে দেন। এদিকে মুসলিম ও মুশরিকদের মাঝে সংঘটিত প্রথম যুদ্ধে মুসলমানদের হাতে অনেক মুশরিক বন্দী হয়। সেই সব যুদ্ধবন্দীর সাথে আচরণের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে একটি ব্যাপক নীতির প্রতি উদ্বুদ্ধ করেছিলেন। তিনি বলেন, তোমরা যুদ্ধবন্দীদের সাথে সদাচরণের উপাদেশ গ্রহণ করো। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধবন্দীদের সাথে মুসলমানদের উত্তম আচরণের যে নির্দেশ দিয়েছেন সেটা নিছক এমন কোনো তাত্ত্বিক নীতি বা দর্শন ছিল না, বাস্তব জীবনে যার কোনো প্রয়োগ নেই, বরং মুসলমানদের জীবনে বহু ক্ষেত্রে এগুলোর বাস্তব প্রতিফলন ঘটেছে। এগুলো প্রমাণ করে তাদের অন্তর ছিল দয়া ও অনুগ্রহে ভরপুর। এ কারণে আমরা দেখি বদর যুদ্ধের সময় নবীজি সাহাবা কর্তৃক কুরাইশদের দুই গোলামকে প্রহার করার নিন্দা করেছেন। নবীজি সাহাবীদেরকে তিরস্কার করে বলেন, তারা দুজন যখন তোমাদেরকে সত্য বলে তখন তোমরা তাদেরকে প্রহার করো, আর যখন তারা তোমাদের কাছে মিথ্যা বলে তখন তোমরা তাদেরকে ছেড়ে দাও। তারা সত্য বলেছে, আল্লাহর কসম তারা কুরাইশদের গোলাম। যদিও এই যুবক দয় ছিল শত্রু সেনাদের লোক এবং তাদের দুর্বলতার প্রহার করার মাধ্যমে মুসলমানদের জন্য শত্রু বাহিনীর গোপন দুর্বলতার বিষয়ে জানার সম্ভাবনা ছিল। যদিও এই যুবকরা ছিল শত্রু সেনাদের লোক এবং তাদেরকে প্রহার করার মাধ্যমে মুসলমানদের জন্য শত্রু বাহিনীর গোপন দুর্বলতার বিষয়ে জানার সম্ভাবনাও ছিল, এরপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রহার করা এবং কষ্ট দেওয়াকে অপছন্দ করেছেন। ঠিক এই বিষয়ে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার মতামত ব্যক্ত করেছেন। তাকে যখন জিজ্ঞেস করা হলো, কোনো বন্দীর ব্যাপারে যদি আশা করা যায় তাকে শাস্তি দেওয়া হলে সে শত্রুপক্ষের গোপন তথ্যাবলী অবহিত করবে, তাহলে কি তাকে শাস্তি দেওয়া যাবে? ইমাম মালিক বলেন, এমন কথা আমি আগে কখনো শুনিনি, অর্থাৎ এমন কর্ম আমাদের পূর্বসূরীদের থেকে কখনো পাওয়া যায়নি। আর শুধু এতটুকুই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বন্দীর শারীরিক স্বাস্থ্য ও সুস্থতার প্রতিও বিশেষ খেয়াল রাখতেন। নিঃসন্দেহে বলা যায় তার এসব কর্মপন্থা ছিল সম্পূর্ণভাবে খোদা প্রদত্ত। এটা মানুষের উদ্ভাবিত নয়, কারণ আল্লাহ তাআলা ব্যতীত মানুষের প্রতি অধিক অনুগ্রহশীল ও দয়াশীল আর কেউ নেই। তার সেই দয়া ও অনুগ্রহের একটি বহিঃপ্রকাশ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বন্দীদের প্রতি খেয়াল রাখার নির্দেশ দিয়েছেন, এমনকি এই বন্দী যাতে তার প্রতি অবিশ্বাসীও হয়ে থাকে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদা প্রদত্ত এই সহানুভূতিশীল নীতি তার বাস্তব জীবনে প্রয়োগ করতে সর্বোচ্চ সচেষ্ট ছিলেন। এ কারণে আমরা ইতিহাসে দয়া ও সহানুভূতির এমন বহু ঘটনা উদ্ধৃত হতে দেখি। এগুলোর ভিত্তিতে দৃঢ়তার সাথে বলা যায়, মুসলিম জাতি ব্যতীত অন্য কোনো জাতির মধ্যে দয়া ও সহানুভূতির এত দৃষ্টান্ত নেই। যুদ্ধবন্দীদের সাথে উত্তম আচরণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি বৈশিষ্ট্য ছিল তাদের খাবারের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, বদর যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যুদ্ধবন্দীদের যথাযথ সম্মান প্রদর্শন করার নির্দেশ দিয়েছেন। এ কারণে সাহাবীগণ খাবারের সময় নিজেদের উপর তাদেরকে প্রাধান্য দিতেন। এই কথাটি আরও অনেকেই বর্ণনা করেছেন, যেমন হযরত সাঈদ বিন জুবায়ের, আতা, হাসান এবং কাতাদা রাহিমাহুল্লাহ। নিজেদের পানাহারের পর অবশিষ্ট যে খানা থাকতো সাহাবীগণ বন্দীদেরকে সেই খানা প্রদান করতেন। বিষয়টা এমন নয়, বরং তারা তাদের নবীর উপদেশ যথাযথভাবে পালনার্থে নিজেদের কাছে থাকা সবচেয়ে উত্তম খাবার নির্বাচন করতেন এবং বন্দীদেরকে সেই খাবার খাওয়াতেন। এই যেমন বন্দী আবু আজিজ, তিনি ছিলেন মুসআব বিন উমাইরের সহোদর। তিনি তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দিয়ে বলেন, তারা যখন আমাকে বদরের যুদ্ধক্ষেত্র থেকে বন্দী করে নিয়ে আসেন, তখন আমি বন্দী হিসেবে আনসারী সাহাবীদের একটি দলের সাথে অবস্থান করতাম। তারা আমাকে এমন সম্মান দেখতেন যে সকালের কিংবা রাতের খাবারের সময় হলে তারা নিজেরা শুধু খেজুর খেয়ে ক্ষুধা নিবারণ করতেন আর আমাকে রুটি দিতেন। এমনকি খাবার খেতে তাদের ভাগে যদি রুটির কোনো টুকরা এসে পড়তো, তবুও তারা নিজেরা না খেয়ে সেটা আমাকে দিয়ে দিতেন। আমার লজ্জা লাগতো, আমি ফিরিয়ে দিতাম, কিন্তু কিছুতেই তিনি তা গ্রহণ করতেন না, আমাকেই আবার ফিরিয়ে দিতেন। ইবনে হিশাম বলেন, বদর যুদ্ধের দিন নজর বিন হারেসের পর এই আবু আজিজই মুশরিকদের ঝান্ডা বহন করেছিল। অতএব স্পষ্টভাবেই বোঝা যায় লোকটা শত্রুপক্ষে সাধারণ কোনো ব্যক্তি ছিল না, সে ছিল মুসলমানদের প্রতি সবচেয়ে কঠোর মনোভাবাপন্ন মুশরিকদের একজন। কারণ যুদ্ধের সময় ঝান্ডা তারাই বহন করে যারা দলের মধ্যে সবচেয়ে সাহসী ও নেতৃস্থানীয় হয়, কিন্তু এটা মুসলমানদের কর্মনীতিকে পরিবর্তন করতে পারেনি।
কারণ যুদ্ধবন্দীদের প্রতি দয়া দেখানো এমন একটি আচরণ নীতি যা কোনো কাল, স্থান বা ব্যক্তিদের ক্ষেত্রে বর্জন করা বৈধ নয়। তাছাড়া মুসলমানগণ যুদ্ধবন্দীদের শুধু খাবার দিয়েই ক্ষান্ত হননি, বরং তারা তাদের পোশাক পরিচ্ছদেরও ব্যবস্থা করতেন। বিশুদ্ধ সূত্রে বর্ণিত আছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহ নামক গ্রন্থে একটি অধ্যায় এনেছেন। অধ্যায়টি শিরোনাম দিয়েছেন যুদ্ধবন্দীদের পোশাক পরিচ্ছদ প্রদান। সেখানে তিনি হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, বদর যুদ্ধ শেষ হলে বন্দীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত করা হয়। বন্দীদের মধ্যে হযরত আব্বাসও ছিলেন। তার গায়ে ভালো কোনো পোশাক ছিল না। নবীজি তার জন্য পোশাক খুঁজতে শুরু করলেন। সাহাবীগণ খোঁজ নিয়ে দেখলেন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পোশাকটি আব্বাস রাদিয়াল্লাহু শরীরের সঙ্গে খাপ খায়। তখন নবীজি হযরত আব্বাসকে সেই পোশাক পরিধান করিয়ে দিলেন। আরও বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওয়াযিন গোত্রের বন্দীদেরকে পোশাক প্রদানের নির্দেশ দিয়েছেন। তিনি এক ব্যক্তিকে মক্কায় গিয়ে বন্দীদের জন্য মুআক্কাদ নামক পোশাক ক্রয় করে আনার নির্দেশ দেন। ফলে দেখা গেছে তাদের মধ্যে যারা বন্দী মুক্ত বের হতো, তারা পোশাক পরিহিত অবস্থায় বের হতো। যুদ্ধবন্দীদের সাথে আচরণের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম ওসিয়ত ছিল তাদের সঙ্গে নরম ও কোমল আচরণ করার, যাতে তারা স্বস্তি ও নিরাপত্তা অনুভব করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য ছিল তিনি বন্দীদের প্রশ্নের উত্তর প্রদান করতেন। বন্দীদের প্রশ্নের কারণে তিনি বিরক্ত হতেন না এবং উত্তর দেওয়ার ক্ষেত্রেও কোনো ক্লান্তি বোধ করতেন না। এটা প্রমাণ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই সুপ্রশস্ত হৃদয় ও গভীর ভালোবাসার অধিকারী ছিলেন, যা সমগ্র মানবজাতিকে অন্তর্ভুক্ত করে। সহিহ মুসলিমে ইমরান বিন হুসাইনের বর্ণনা রয়েছে। তিনি বলেন, সাকিব গোত্র ছিল বনু উকাইলের মিত্র। সাকিব গোত্রের লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন সাহাবীকে বন্দী করে নিয়ে আসে। এদিকে সাহাবীরা বন্দী করেন বনু উকাইল গোত্রের এক ব্যক্তিকে। তার সাথে তার আজওয়া নামক উটকেও আটক করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দী লোকটির দিকে এগিয়ে এলেন। বন্দী তখন শেকলে আবদ্ধ ছিল। লোকটি বলল, হে মুহাম্মদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বন্দী লোকটির নিকট এসে বললেন, বলো তোমার কি খবর? সে বলল, তুমি কেন আমাকে ধরে এনেছো, আর কেনই বা আমার সাবিকাতুল হাজকে আটক করেছো? এর দ্বারা উদ্দেশ্য ছিল তার আসবা নামক উটটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বড় কোনো কারণেই তো আটক করা হয়েছে। তোমার মৃত্যু সাকিব গোত্রের অপরাধে আমি তোমাকে ধরেছি। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে চলে গেলেন। সে আবার ডাক দিয়ে বলল, হে মুহাম্মদ, হে মুহাম্মদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত দয়াশীল ও নম্র স্বভাবের। তাই তিনি আবার বন্দী লোকটির কাছে গেলেন এবং বললেন, বলো কি বলবে? সে বলল, আমি একজন মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি এই কথাটি তখন বলতে যখন তোমার ব্যাপারে তোমার অধিকার ছিল, মানে যদি বন্দী হওয়ার পূর্বে ইসলাম গ্রহণ করতে, তাহলে তুমি পূর্ণ সফল কাম হয়ে যেতে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে গেলেন। লোকটি পুনরায় ডাক দিল, হে মুহাম্মদ, হে মুহাম্মদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তার কাছে এলেন এবং বললেন, বলো তুমি কি বলতে চাও? সে বলল, আমি ক্ষুধার্ত, আমাকে খাবার দাও। আমি পিপাসার্ত, আমাকে পানি পান করাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ ঠিক আছে, এটা তোমার প্রয়োজন। একজন বন্দীর পক্ষে এভাবে বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করার সুযোগ পাওয়া, যিনি ছিলেন পুরো ইসলামী সাম্রাজ্যের সর্বোচ্চ নেতা এবং শুধু তার নাম ধরে ডাকতে পারা, যার কারণে তিনি একটুও বিরক্ত হননি। আচ্ছা, শুধু তার নাম ধরে ডাকতে পারার দ্বারাও বোঝা যায় প্রতিটি মানুষের জন্য তিনি তার হৃদয়ে কী পরিমাণ দয়া ও মানবতা বোধ পোষণ করতেন। হয়তো এর চেয়ে আরও বড় ব্যাপার এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দীদের অন্তরের আকুতি আবেদনের প্রতিও বিশেষ গুরুত্ব দিতেন এবং সেগুলো যথাযথ মূল্যায়ন করতেন। এই বিষয়গুলো সুস্পষ্টভাবে পরিলক্ষিত হয় মানুষের সংকটময় কঠিন মুহূর্তগুলোতে, বিশেষ করে যুদ্ধ পরবর্তী সময়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্মানিত সাহাবীদেরকে যুদ্ধবন্দী মহিলা ও শিশুদের সাথে আচার-আচরণে উন্নত মানবিকতা প্রদর্শনের নির্দেশনা দিতেন। তিনি শিশুকে তার মায়ের থেকে বিচ্ছিন্ন করতে নিষেধ করতেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি মা ও তার শিশুর মাঝে বিচ্ছেদ সৃষ্টি করে, আল্লাহ তাআলা তার ও তার প্রিয়জনদের মাঝে কিয়ামত দিবসে বিচ্ছেদ সৃষ্টি করবেন। আশা করি আমাদের এই আলোচনার সমাপ্তির জন্য সামনের ঘটনাটি খুবই চমৎকার একটি বিষয় হতে পারে, কারণ উক্ত ঘটনাতে যুদ্ধবন্দীর সাথে আচরণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উন্নত চরিত্রের সুন্দর প্রকাশ ঘটেছে। ঘটনাটি হলো এই, আবু উসাইদ আনসারী রাদিয়াল্লাহু আনহু বাহরাইন অঞ্চলে কিছু যুদ্ধবন্দীকে ধরে নিয়ে আসেন। এরপর তাদেরকে এক জায়গায় সারিবদ্ধভাবে দাঁড় করানো হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জায়গা থেকে উঠে এসে বন্দীদের প্রতি দৃষ্টি দিলেন। দেখলেন তাদের মধ্যে একজন বন্দিনী কান্না করছে। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কাঁদছো কেন? উত্তরে মহিলা বলল, আমার সন্তানকে বনু আবসে বিক্রয় করে দেওয়া হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উসাইদকে বললেন, তুমি এখনই দ্রুত বাহনে উঠে সেখানে যাও এবং তার সন্তানকে ফিরিয়ে নিয়ে এসো। নির্দেশ মোতাবেক আবু উসাইদ দ্রুত বাহনে উঠে রওনা দিলেন এবং মহিলার সন্তানকে নিয়ে ফিরে এলেন। কি আশ্চর্য, একজন বন্দী মহিলার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর বিগলিত হয়েছে। তিনি তার এক সৈনিককে, আচ্ছা 695 নম্বর টিকাটি আমরা দেখে নিই। আবু উসাইদ আনসারী, হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে সাবেত আনসারী, উপনাম আবু উসাইদ। তিনি আবু উসাইদ আস-সাইদি নন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন। আচ্ছা, তিনি তার এক সৈনিককে সেই সুদূর অঞ্চলে পাঠিয়ে দিলেন তার সন্তানকে ফিরিয়ে আনার জন্য, যাতে তার সেই মহিলার অন্তর প্রশান্ত হয় এবং চোখের অশ্রু বন্ধ হয়। এই সংক্ষিপ্ত পরিসরে তার সেসব আচরণ একত্র করা সম্ভব নয়, যেগুলো তার অন্তরের প্রকৃত অবস্থা এবং যুদ্ধ ও শান্তির সময়ে তার অনন্য সাধারণ চরিত্র ও বৈশিষ্ট্য প্রকাশ করে। তবে আমরা এখানে অল্প যে কয়েকটি উল্লেখ করেছি, সেগুলো সুস্পষ্টভাবে প্রমাণ করে তার সেই চারিত্রিক পূর্ণতা ও রিসালাতের মহত্ব, যা আল্লাহ তাআলা তাকে ওহীর মাধ্যমে প্রদান করেছেন।
কিছু সংশয় তার নিরসন। ইসলাম ও ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের সম্মান ও মর্যাদা প্রদান করতেন। এরপরও কিছু মানুষ যাদের অন্তরে মোহর এঁটে দেওয়া হয়েছে, যার ফলে সত্য ও আলো তাদের দৃষ্টিগোচর হয় না, তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে নানা ধরনের আপত্তি ও অভিযোগ উত্থাপন করে থাকে। বাস্তব ও সত্য বিষয়কে তারা অবাস্তব ও মিথ্যায় রূপান্তরিত করে এবং প্রশংসনীয় বিষয়কে করে নিন্দনীয়। এর মাধ্যমে তারা চায় ইসলামকে কলুষিত করতে এবং ইসলামের প্রকৃত রূপরেখাকে বিকৃত করতে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বিনষ্ট করতে। এই উদ্দেশ্যে তারা কখনো রাসূলের জীবন চরিত নিয়ে সমালোচনা ও কুৎসারটনার কাজে লিপ্ত হয়েছে, আর কখনো বা তার জীবন ইতিহাসে মিথ্যা ও বানোয়াট বিষয় ঢুকিয়ে দিতে সচেষ্ট হয়েছে। আমরা আমাদের এই অধ্যায়ে এসব স্বার্থান্বেষী লোকদের উত্থাপিত সকল অভিযোগ আপত্তি উল্লেখ করতে পারবো এমন নয়, বরং সেগুলোর মধ্যে প্রসিদ্ধ কিছু আপত্তি উল্লেখ করে সীমাবদ্ধ থাকবো। তবে এগুলোর ভ্রান্তি ও অশুদ্ধতা প্রমাণিত হলে অন্য আপত্তিগুলো এমনিতেই ভেঙে পড়বে। আচ্ছা, আপত্তি উত্থান প্রদান করা হবে। আচ্ছা, কামপ্রবণতা ও একাধিক স্ত্রী গ্রহণের অভিযোগ। কিছু মতলববাজ স্বার্থান্বেষী মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে সকল অভিযোগ আপত্তি উত্থাপন করে তার মধ্যে একটি হলো তিনি ছিলেন কামুক প্রকৃতির নারী জীবসু, নাউজুবিল্লাহ। তিনি নিজের কাম প্রবৃত্তি চরিতার্থ এবং নারী আসক্তি পূরণের জন্য সর্বদা চেষ্টা থাকতেন। তারা এর প্রমাণ হিসেবে দুটি বিষয়কে হাতিয়ার বানায়: রাসূল সাল্লামের একাধিক স্ত্রী থাকা আর 9 বছরের বালিকা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করা। কিন্তু অকাট্য বাস্তবতা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাম প্রকৃতির লোক ছিলেন না। তিনি ছিলেন একজন মানুষ, একজন নবী। অন্য মানুষরা যেমন বিবাহ করে তিনিও বিবাহ করেছেন, অন্য নবীগণ যেমন একাধিক বিবাহ করে তিনিও একাধিক বিবাহ করেছেন। তিনি অন্য নবীদের থেকে ভিন্ন প্রকৃতির কেউ ছিলেন না যে তাদের রীতিনীতির বাইরে কোনো কাজ করবেন অথবা তাদের অনুসৃত পথ পরিহার করে চলবেন। পূর্ববর্তী নবীদের নীতির ব্যাপারে যথাসম্ভব সবচেয়ে স্পষ্ট বক্তব্য হলো তাওরাতের বর্ণনা। উদাহরণ হিসেবে বলা যেতে পারে সুলাইমান আলাইহিস সালাম কয়েকশো স্ত্রী গ্রহণ করেছেন। তাদের উত্থাপিত আপত্তির জবাব আমরা কয়েকভাবে দিতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনের প্রথম ও প্রধান কাজ ছিল মানবজাতিকে ইসলাম ও ঈমানের প্রতি আহ্বান করা এবং মৃত্যুর পূর্বে ইসলাম ধর্মের ভিত্তিমূল সুপ্রতিষ্ঠিত করে যাওয়া। কিন্তু এই দীর্ঘ ও ব্যাপকতর কাজের জন্য তার সামনে সময় ছিল খুবই সংক্ষিপ্ত। তাই তিনি সকল মানুষকে কল্যাণের দিকে আহ্বানের সবচেয়ে দ্রুততম পথগুলোকেই বেছে নিয়েছেন। এই পথগুলোর একটি ছিল রাজনৈতিক বিবাহ বন্ধন, যা তার ও শত্রুদের মধ্যকার শত্রুতা মিটিয়ে দিত। আরব অঞ্চলে বরং গোটা বিশ্বে ব্যাপক হারে এই পদ্ধতি প্রচলিত ছিল। বিশ্বের বহু রাজা বাদশার মাঝে এই বৈবাহিক বন্ধন ও কুটুম্বিতা স্থাপিত হয়েছে, যাতে তাদের পরস্পরের মাঝে যুদ্ধের অবসান হয় কিংবা শান্তি চুক্তি স্থাপিত হয়। সন্ধিগুলো মজবুত ও স্থায়ী থাকার জন্য এই বৈবাহিক সম্বন্ধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ ধরনের বিবাহ যে আরবদের মাঝেও ব্যাপকভাবে প্রচলিত ছিল তার উজ্জ্বল প্রমাণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমসাময়িক শত্রু বা বিরোধীদের মধ্যে কেউই কখনো তার এই বহু বিবাহ নিয়ে আপত্তি তোলেনি এবং এটা নিয়ে কেউ মানমর্যাদায় কালিমা লেপনের চেষ্টাও করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরনের বিবাহের মধ্যে অন্যতম হলো আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবিবার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, যিনি নিজের স্বামীর সঙ্গে হাবশায় হিজরত করেছিলেন। সেখানে হিজরত করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তাকে দেখেননি। তবে তিনি জানতেন তিনি পিতা মুশরিকদের নেতা হওয়া সত্ত্বেও তিনি ইসলাম গ্রহণ করেছেন। আর এটাও জানতেন হাবশায় গিয়ে স্বামী ইসলাম ছেড়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেও তিনি ইসলামের উপর অটল রয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিবাহের মূল কারণ ছিল তার পিতা কুরাইশ নেতা ও সর্দার আবু সুফিয়ানকে সান্ত্বনা দান এবং ইসলাম গ্রহণের ব্যাপারে তাকে উদ্বুদ্ধ করা। একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি নেতা হুয়াই বিন আখতাবের কন্যা সাফিয়া রাদিয়াল্লাহু আনহা এবং বনু মুস্তালিকের নেতা হারিসের কন্যা জুয়াইরা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেন। জুয়াইরিয়াকে বিবাহের কারণে মুসলমানগণ তার গোত্র বনু মুস্তালিকের সকল যুদ্ধবন্দীকে মুক্ত করে দেন। তাছাড়া তার পিতা পুরো গোত্রসহ মুসলমান হয়ে যান। 2. বিবাহের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি উদ্দেশ্য ছিল রাজনৈতিকভাবে ইসলামী রাষ্ট্রের ভিত্তিমূলকে সুদৃঢ় করা। এ কারণে তিনি রাষ্ট্রের বড় বড় ব্যক্তিদের সঙ্গে বৈবাহিক আত্মীয়তার মাধ্যমে নিজের সম্পর্ককে আরও মজবুত করে নিয়েছিলেন। বিশেষ করে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ওহীর মাধ্যমে তিনি যাদের ব্যাপারে জানতে পেরেছিলেন যে তারা পরে মুসলমানদের শাসন করার কাজে তার প্রতিনিধি হবেন। প্রমাণ হলো বেশ কিছু হাদিসের মধ্যে তাদের কথা উল্লেখ করেছেন এবং মানুষদেরকে তাদের রীতিনীতি অনুসরণের প্রতি উদ্বুদ্ধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের জন্য আবশ্যক হলো আমার রীতিনীতি এবং সঠিক পথের হেদায়েতপ্রাপ্ত খলিফাদের রীতিনীতি অনুসরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করতেন বিবাহ বন্ধন এই সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে একটি নতুন মাত্রা সৃষ্টি করে। আর এ কারণে দেখা যায় মুসলমানদের মধ্যে যাদের সাথে তার বৈবাহিক সূত্রে আত্মীয়তা ছিল তারা ছিলেন তার সবচেয়ে কাছের মানুষ। যেমন তিনি বিবাহ করেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কন্যা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বলেছেন, আমাদের প্রতি অনেকেরই বিভিন্ন ধরনের অনুগ্রহ ছিল, আমরা তার বদলা দিয়ে দিচ্ছি, শুধু আবু বকর ব্যতীত, কারণ আমাদের প্রতি তার এত বেশি অনুগ্রহ রয়েছে, তার প্রতিদান কিয়ামত দিবসে আল্লাহ তাআলাই দিতে পারেন। একইভাবে তিনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কন্যা হাফসাকে বিবাহ করেন। হাফসা ছিলেন ওমরের চোখের শীতলতা, আর ওমরের সত্যবাদিতা, ন্যায়নিষ্ঠতা এবং দিনের পথে ত্যাগ ও কুরবানি ছিল প্রবাদ তুল্য। ঠিক একই উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ওসমান ও আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে বিবাহ দেন, তার কন্যাদের। আর এভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈবাহিক সূত্রে সাহাবীদের মধ্যে যারা ছিলেন সবচেয়ে সম্মানিত, দাওয়াতের খেদমতে যারা ছিলেন সবচেয়ে অগ্রগামী, তাদের সঙ্গে সামাজিক সম্পর্ককেও মজবুত করেছিলেন। 3.
হাদিস ও সুন্নাতের সংরক্ষণ এবং সেগুলো প্রচার প্রসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের অনেক ভূমিকা রয়েছে, কারণ তার জীবন আচারের ছোট বড় সকল সুন্নত বর্ণনার ক্ষেত্রে সম্মানিতা স্ত্রীগণের রয়েছে বিশেষ শ্রেষ্ঠত্ব। তিনি ছিলেন সকল মুসলমানের অনুকরণীয় এবং আদর্শ ব্যক্তি। এজন্য সুন্নতে নববী হলো শরীয়তের দ্বিতীয় উৎস। আর উম্মাহাতুল মুমিনিন নবীজি স্ত্রীগণ ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কাছের এবং ঘনিষ্ঠজন। তারা তাকে যে কাজ করতে দেখেছেন বা যে কথা বলতে শুনেছেন, তারা সেসব কাজ ও কথা অন্য মুসলমানদের নিকট বর্ণনা করে শুনিয়েছেন। আর এর মাধ্যমে বহু সুন্নাত মুসলমানদের নিকট পৌঁছাতে পেরেছে। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণের বর্ণিত হাদিসের সংখ্যা 3000-এর অধিক। তাদের মধ্যে হাদিস বর্ণনায় সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি একাই বর্ণনা করেছেন 1210টি হাদিস। 2210টি কোথাও পড়া হয়েছে। তারপরে রয়েছেন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা, তার বর্ণিত হাদিসের সংখ্যা 378। অন্য স্ত্রীদের বর্ণিত হাদিসের সংখ্যা 1 থেকে 76-এর মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরও তারা দীর্ঘদিন বেঁচে ছিলেন। এই সময় তারা মুসলমানদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনিয়েছেন। আচ্ছা, 4 বিবাহ বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে দীর্ঘ কোনো সময় কেড়ে নেয়নি এবং এ কারণে তিনি রাষ্ট্রীয় কার্যাবলী থেকে উদাসীনও থাকেননি। অথচ আমরা দেখি বর্তমানেও কত মানুষ একজন স্ত্রী বা প্রেমিকার জন্য দিন দুনিয়ার সকল কার্যকর্ম থেকে উদাসীন হয়ে পড়ে। কিন্তু একাধিক স্ত্রী থাকা সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নামাজ পেছনে পড়েননি, জিহাদ থেকে বিরত থাকেননি, মানুষের মাঝে সমস্যার সমাধান বা বিচার কার্য ছেড়ে দেননি, ছাড়েননি দাওয়াত উপদেশ কিংবা কারো জানাজার নামাজ, এমনকি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার মতো বিষয় তার থেকে বাদ পড়েনি। প্রথম দিকের স্ত্রীগণের পর আল্লাহ তাআলা রাসূলকে আর কোনো স্ত্রী গ্রহণ করতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন, এরপর অন্য নারী আপনার পক্ষে হালাল নয় এবং এটা জায়েজ নয়, আপনি এদের পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণ করবেন, যদিও তাদের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে। অবশ্য আপনার মালিকানায় যে দাসীগণ আছে তারা আপনার জন্য হালাল। আল্লাহ সব কিছুর উপর সতর্ক দৃষ্টি রাখেন। হাতের ব্যাখ্যা ইবনে আব্বাস বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রথম দিকের স্ত্রীগণের পর আর কারো সঙ্গে বিবাহ করতে নিষেধ করা হয়েছিল। এরপর তিনি আর বিবাহ করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইচ্ছায় কোনো বিবাহ করেননি, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কোনো উদ্দেশ্য তাকে বিবাহের নির্দেশ প্রদান করতেন। সেই উদ্দেশ্যের হয়তো কোনো একটা দিক আমাদের সামনে প্রকাশ পায়, আর অন্য দিকগুলো আমাদের সামনে অস্পষ্টই থেকে যায়। মুসলমানদের নিকট এই বিষয়টি তাদের ঈমানের সাথে সম্পৃক্ত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল, তিনি কখনোই তার রবের নির্দেশের অন্যথা করতে পারেন না। স্ত্রীগণের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি সাধারণ ও স্বাভাবিক জীবনযাত্রা। সারল্য ও দারিদ্রতা ছিল সেই জীবনযাত্রার অন্যতম বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলেন, হে নবী, নিজ স্ত্রীদেরকে বলুন, যদি তোমরা পার্থিব জীবন ও তার শোভা চাও তবে এসো, আমি তোমাদের কিছু উপহার দিয়ে সৌজন্যের সাথে বিদায় দিয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াতটি নাযিল হওয়ার প্রেক্ষাপট হলো, আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলের নিকট দুনিয়াবি কোনো বিষয়ে চেয়েছিলেন। সেটা হয়তো ভরণ-পোষণ বৃদ্ধি করা বা অন্য কিছু। বর্ণিত আছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের কাছ থেকে 1 মাস পৃথক ছিলেন। এরপর আল্লাহ তাআলা তাকে নির্দেশ দেন, তিনি যেন তাদেরকে এই স্বাধীনতা প্রদান করেন। হয় তারা ধৈর্য ধারণ করবে এবং তাদেরকে যতটুকু প্রদান করা হয় তাতেই সন্তুষ্ট থাকবে এবং আল্লাহর আনুগত্য করবে, নতুবা তিনি তাদেরকে কিছু উপঢৌকন দিয়ে ছেড়ে দেবেন, যদি তাদেরকে যতটুকু প্রদান করা হয় তাতেই তারা সন্তুষ্ট না হয়। আর কারো মতে এই আয়াত নাজিলের কারণ হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহার সেই আত্মমর্যাদাবোধ যা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে প্রকাশ করেছিলেন। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর দিকে গভীরভাবে দৃষ্টি প্রদান করি, বিশেষ করে তার বৈবাহিক পূর্ব জীবনের প্রতি, তাহলে দেখতে পাবো তিনি ছিলেন যৌবনের পবিত্রতা ও নিষ্কুলতায় উজ্জ্বল দৃষ্টান্ত। আর বৈবাহিক জীবনে একাধিক বিবাহ করেছেন। জীবনের 50টি বছর অতিক্রম করার পর তিনি 25 বছরের তরুণ বয়সে বিবাহ করেন খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহাকে। খাদিজা তখন 40 বছরের নারী। তার সঙ্গেই প্রায় 25 বছর নিরবিচ্ছিন্ন সংসার করেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যু পর্যন্ত অন্য কাউকে বিবাহ করেননি। প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করলে আরেক ভদ্র মহিলাকে বিবাহ করেন। তিনি ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর কাছাকাছি বয়সের। তিনি সাউদা বিনতে জামাআ রাদিয়াল্লাহু আনহা। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হিসেবে মদিনায় হিজরত করেন। এটা ঠিক যে জীবনের শেষ 10 বছরে আরও কয়েকজন স্ত্রী তার বিবাহ বন্ধনে আসেন। কিন্তু আমাদের ভেবে দেখা উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বিবাহ কেন করেছিলেন? অন্যদিকে আপত্তির দ্বিতীয় অংশ ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেছেন যখন তিনি 9 বছরের ছোট বালিকা। এই আপত্তির জবাব কয়েকভাবে প্রদান করা যায়। 1, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের প্রস্তাব দানকালে তিনিই প্রথম প্রস্তাব দানকারী ছিলেন না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বেই জুবাইর বিন মুতাইম বিন আদি তাকে প্রস্তাব দিয়েছিলেন। এর দ্বারা বোঝা যায় আয়েশা রাদিয়াল্লাহু তখন বিবাহের বয়সে উপনীত হয়েছিলেন, বিবাহের জন্য উপযুক্ত ছিলেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহের প্রস্তাবে আশ্চর্য হওয়ার কিছু নেই। এই বিবাহ মূলত খাওলা বিনতে হাকিমের আবেদনের প্রেক্ষিতে সংঘটিত হয়েছিল। তিনি চেয়েছিলেন মানুষদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় মানুষটিকে তার সঙ্গে তার সম্পর্ককে আরও মজবুত করে দিতে। সেই প্রিয় মানুষটি ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার পিতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই বিষয়টি প্রমাণ করে আয়েশা তখন বিবাহের বয়সে উপনীত হয়েছিলেন। 3, কুরাইশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মানুষকে উত্তেজিত করার সুযোগের সন্ধানে থাকত। অপবাদ দেওয়ার সম্ভাব্য সকল পন্থায় তারা চেষ্টা করত, যদিও এ কারণে তাদেরকে বহু মিথ্যা ও অন্যায়ের আশ্রয় নিতে হতো। সেই কুরাইশদেরকে যখন জানানো হলো সবচেয়ে প্রিয় 2 সঙ্গী এবং অতি বিশ্বস্ত 2 বন্ধুর মাঝে জামাই শ্বশুর সম্পর্ক স্থাপিত হয়েছে, তখন তারা এতে একটু আশ্চর্য বোধ করেনি, বরং জগতের অন্যান্য স্বাভাবিক বিষয়ের মতো তারা এটাকে গ্রহণ করে নিয়েছে। ইতিহাস সাক্ষ্য দেয়
আয়েশা রাদিয়াল্লাহু তখন পরিপূর্ণ উপযুক্ত ছিলেন, কারণ তখন থেকেই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আচারকে নিজের মেধা বলে পূর্ণ আত্মস্থ করতে সক্ষম হয়েছিলেন। যে কোনো বিষয় তিনি খুব দ্রুত শিখে নিতে পারতেন। এক পর্যায়ে তিনি মুসলিম জ্ঞানী গুণী নারীদের মধ্যে অনন্য হয়ে ওঠেন। বিভিন্ন বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা এবং প্রশ্নের যথাযথ উত্তর দেওয়া তার বুদ্ধিমত্তার পূর্ণতা, জ্ঞানের বিস্তৃতি এবং মেধার তীক্ষ্ণতাকে নির্দেশ করে। বিয়ে-শাদীর বিষয়ে অনুপযুক্ত ছোট বাচ্চার পক্ষে যা সম্ভব নয়। এছাড়া অবশ্যই স্থান ও কালের ভিন্নতার প্রতি লক্ষ্য রাখতে হবে, কারণ শীতপ্রধান অঞ্চলের একজন বালিকার তুলনায় উষ্ণপ্রধান অঞ্চলের একজন বালিকা অনেক আগেভাগেই উপযুক্ত পরিণত হয়ে ওঠে। বল প্রয়োগের মাধ্যমে ইসলাম প্রসারের অভিযোগ। ইসলাম বিস্তার লাভ করেছে তলোয়ারের জোরে, এই বলে বেশ জোরালো আপত্তি উত্থাপন করে একদল স্বার্থান্বেষী। তারা দাবি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন কঠিন প্রকৃতির লোক, তিনি রক্তপাত পছন্দ করতেন। ইসলাম তার সেই তরবারির জোরে বিস্তার লাভ করেছে। যারা ইসলাম গ্রহণ করেছে তারা সাগ্রহে ইসলাম ধর্মে অন্তর্ভুক্ত হয়নি, বরং জোরপূর্বক বাধ্য করে ইসলামে দীক্ষিত করা হয়েছে। বাস্তবতা হলো ইসলামের মৌলিকতা এবং ইতিহাসের তাবৎ সংবাদ এই অপবাদকে মিথ্যা ও আশার প্রতিপন্ন করে এবং এর ভিত্তিকে সমূলে উৎপাটন করে। কুরাইশ নেতা আবু সুফিয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দীর্ঘকাল যুদ্ধ করেছেন এবং 20 বছরাধিক সময় ইসলাম বিমুখ থাকার পরে ঈমান এনেছেন। আবু সুফিয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাক্ষ্য দিতে বলেছেন, আমি আপনার সঙ্গে লড়াই করেছিলাম, আপনি কতই না উত্তম লড়াকু ছিলেন, আপনার সঙ্গে সন্ধি চুক্তি করেছি, আপনি কতই না উত্তম সন্ধিকারী ছিলেন। অন্যদিকে ধর্মীয় স্বাধীনতার ব্যাপারে সুস্পষ্ট এক মূলনীতি হিসেবে আল্লাহ তাআলা বলেন, লা ইকরাহা ফিদ্দিন। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পরবর্তী মুসলমানরা কাউকে জোরপূর্বক ইসলাম গ্রহণের নির্দেশ দেননি। এমনকি তারা অন্য মানুষদের মৃত্যু থেকে কিংবা শাস্তি থেকে পরিত্রাণের জন্য শুধু মৌখিকভাবে ইসলামের স্বীকারোক্তি দিতেও বাধ্য করেননি। আর মুসলিম জাতির জন্য কীভাবে বা এটা করা সম্ভব হতে পারে? তাদের পূর্ণ বিশ্বাস হলো, যে ব্যক্তি বাধ্য হয়ে ইসলাম গ্রহণ করে আখেরাতে তার কোনো মূল্য নেই। আর বস্তুত সকল মুসলমান আখেরাত প্রাপ্তিরই চেষ্টা করে। পূর্বোক্ত আয়াত নাজিলের প্রেক্ষাপট হিসেবে বর্ণিত আছে, মদিনায় বনু সালেম ইবনে আউফ গোত্রে এক ব্যক্তির 2টি পুত্র সন্তান ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমনের পূর্বেই তারা খ্রিস্ট ধর্ম গ্রহণ করে মদিনার বাইরে গিয়ে বসবাস করত। একবার কিছু খ্রিস্টানের সাথে তারা ব্যবসার উদ্দেশ্যে মদিনায় তেল নিয়ে এলো। তখন পিতা তাদেরকে আটক করে বললেন, ইসলাম গ্রহণ করা ব্যতীত তোমাদের ছাড়বো না। তারা ইসলাম গ্রহণ করতে অস্বীকার করল। সকলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অভিযোগ নিয়ে এলো। আনসারী সাহাবী বললেন, হে আল্লাহর নবী, আমার সামনে আমারই এক অংশ সন্তান পিতার অংশ বিশেষ জাহান্নামে যাবে, এটা আমি কি করে সহ্য করব? এই সময় আল্লাহ তাআলা নাজিল করেন, লা ইকরাহা ফিদ্দিন। তাই তিনি পুত্রদ্বয়কে ছেড়ে দিলেন। ভালো করে বোঝার কথা হলো, ইসলাম ধর্ম ঈমান গ্রহণ করা বা না করাকে ব্যক্তির আন্তরিক ইচ্ছা এবং আভ্যন্তরীণ আস্থার বিষয় গণ্য করে। এ কারণে আল্লাহ তাআলা বলেন, ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিকে এই বাস্তবতার দিকে ফিরিয়েছেন এবং তাকে সুস্পষ্টভাবে জানিয়েছেন যে তার দায়িত্ব শুধুমাত্র দাওয়াত পৌঁছে দেওয়া, মানুষকে জোর করে ইসলাম ধর্মে দীক্ষিত করার কোনো ক্ষমতা বা প্রয়োজন তার নেই। আল্লাহ আরও বলেন, আফাতুকরিহুন নাসা হাত্তা ইয়াকুনু মুমিনিন, তবে কি আপনি মানুষের উপর চাপ প্রয়োগ করবেন যাতে তারা সকলে মুমিন হয়ে যায়? আল্লাহ তাআলা আরও বলেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, জবরদস্তি করার ক্ষমতা দেওয়া হয়নি। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, তথাপি তারা যদি মুখ ফিরিয়ে নেয়, তবে আমি আপনাকে তো তাদের তত্ত্বাবধায়ক করে পাঠাইনি। বাণী পৌঁছানো ছাড়া আপনার উপর আর কোনো দায়িত্ব নেই। এর দ্বারা স্পষ্ট হয়ে যায়, কাউকে জোরপূর্বক ইসলাম গ্রহণ করানোকে মুসলমানদের সংবিধান চরমভাবে প্রত্যাখ্যান করে। এর বাস্তব প্রয়োগ হলো, এক যুদ্ধে মুসলমানগণ বনু হানিফার নেতা সুমা বিন উসাল আল হানিফাকে আটক করেন। তারা তাকে চিনতেন না। বন্দী করে আনলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 3 দিন পর্যন্ত নিজের কাছে রাখেন। ওই দিন তার সামনে সম্মানের সাথে ইসলাম গ্রহণের প্রস্তাব পেশ করেন। তিনি প্রতিদিনই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে বলেন, যদি আপনি সম্পদ চান তাহলে আপনাকে দেওয়া হবে, যদি আমাকে হত্যা করেন তাহলে আপনি একজন খুনিকে হত্যা করবেন, আর যদি অনুগ্রহ করে ছেড়ে দেন তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তির উপরই আপনি অনুগ্রহ করবেন। এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুক্ত করে দিলেন। ছাড়া পেয়ে সুমা প্রথমে মসজিদের নিকটস্থ একটি খেজুর বাগানে গিয়ে গোসল করলেন। এরপর মসজিদে প্রবেশ করে উচ্চস্বরে নিজের ইসলাম গ্রহণের ঘোষণা দিলেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল। এরপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, হে মুহাম্মদ, আল্লাহর কসম, ইতিপূর্বে আমার নিকট জমিনের উপর আপনার চেহারা থেকে অধিক অপছন্দনীয় আর কোনো চেহারা ছিল না, কিন্তু এখন আপনার চেহারাই আমার নিকট পৃথিবীর সকল চেহারা অপেক্ষা অধিক প্রিয়। আল্লাহর কসম, আমার কাছে আপনার ধর্ম থেকে অধিক ঘৃণিত আর কোনো ধর্ম ছিল না, কিন্তু এখন আপনার ধর্মই আমার নিকট পৃথিবীর সকল ধর্ম থেকে অধিক প্রিয়। আল্লাহর কসম, আমার নিকট আপনার শহর থেকে অধিক খারাপ শহর আর কোনোটি ছিল না, কিন্তু এখন আপনার শহরই আমার নিকট সকল শহরের থেকে অধিক প্রিয়। আমি উমরা করার উদ্দেশ্যে বের হয়েছিলাম, সে সময় আপনার অশ্বারোহী বাহিনী আমাকে আটক করেছে, এখন আপনি আমাকে কী নির্দেশ দেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে কিছু সুসংবাদ প্রদান করেন এবং উমরা করার নির্দেশ দেন। এরপর তিনি উমরা করার জন্য মক্কায় গেলে এক ব্যক্তি তাকে তাচ্ছিল্য করে বলল, তুমি কি ধর্মত্যাগী হয়েছো? তখন তিনি বললেন, না, আমি বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেছি। আর আল্লাহর কসম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি দেওয়া ব্যতীত ইয়ামামা থেকে গমের একটি দানাও তোমাদের কাছে রফতানি হবে না। কোনো প্রকার জবরদস্তি ও বাধ্যবাধকতা ছাড়াই সুবহানাল্লাহ ইসলাম গ্রহণ করেন। বরং তার ইসলাম গ্রহণ এতটাই শক্তিমত্তার সাথে হয়েছিল যে তিনি কুরাইশদের সাথে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করেন, তাদের উপর খাদ্য অবরোধ আরোপ করেন, কারণ কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করত, তাকে কষ্ট দিত। অবশ্যই জন্য সুমামাকে বিপুল পরিমাণ অর্থ সম্পদ কুরবানি দিতে হয়, যা আসতো কুরাইশদের সাথে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে। অনুরূপ তিনি কুরাইশ নেতাদের সাথে সামাজিক
সামাজিক ও কূটনৈতিক সম্পর্ক, গুরুত্বপূর্ণ সকল সম্পর্ক ছিন্ন করে ত্যাগ স্বীকার করেন। ঘটনাটি দেখা যায় সুমামাকে ইসলাম গ্রহণে বাধ্য করা হয়নি, তিনি বরং মুক্তি পাওয়ার পর স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছেন। সাধারণ যুক্তির কথা হলো যাকে জোর করে কিছু করানো হয়, সুযোগ পাওয়া মাত্রই কাল বিলম্ব না করে সেখান থেকে সে বেরিয়ে আসে, বরং যে কাজে তাকে বাধ্য করা হয়েছিল পরে সেই কাজে চরম বিরোধী ও শত্রু হয়ে যায়। কিন্তু আমাদের জ্ঞাত ইতিহাস ইসলামের ক্ষেত্রে এমনটা প্রমাণ করে না, বরং ইতিহাসে বহুবার প্রমাণিত হয়েছে যিনি ইসলাম গ্রহণ করতেন তিনি এই নবদীক্ষিত ধর্মের পক্ষে তার যথাসাধ্য সক্ষমতা দিয়ে কাজ করার মুহূর্তের জন্য পিছপা হতেন না। আরও সহজ কথা হলো, আনুষ্ঠানিক বিভিন্ন জরিপও অকাট্যভাবে প্রমাণ করেছে যে মুসলমানদের সংখ্যাটা দিন দিন বেড়েই চলছে, যদিও ইসলাম গ্রহণের কারণে তাদেরকে নানা ধরনের জুলুম, নির্যাতন ও হিংসার শিকার হতে হয়। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বিভিন্ন যুদ্ধক্ষেত্রে যারা মারা গিয়েছেন, মুসলমান শহীদ হোক অথবা শত্রুপক্ষে নিহত ব্যক্তি, তাদের সম্মিলিত সংখ্যা একত্র করি, এরপর সেই সংখ্যাকে যদি বর্তমান পৃথিবীর বিভিন্ন যুদ্ধ সংঘর্ষে নিহত ব্যক্তিদের সংখ্যার সঙ্গে তুলনা করে দেখি, তাহলে আমরা খুব আশ্চর্যজনক একটা পার্থক্য দেখতে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় পূর্ণ 10 বছরে যত যুদ্ধ হয়েছিল, সেই সকল যুদ্ধে মুসলমান শহীদদের সংখ্যা ছিল মাত্র 262 জন বা এর কাছাকাছি, আর শত্রুপক্ষে নিহত ব্যক্তির সংখ্যা ছিল 1022 মতো, অর্থাৎ উভয় পক্ষে নিহত মোট সংখ্যা ছিল 1284। অবশ্য কারো জন্য এই আপত্তি করার সুযোগ নেই যে সেই সময় যোদ্ধাদের সংখ্যা ছিল খুবই কম, এ কারণে নিহত ব্যক্তিদের সংখ্যাও এমন স্বল্প হয়েছে, কারণ বিভিন্ন যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণকারী সৈন্য সংখ্যা হিসাব করেছি লেখক। এরপর সৈন্য সংখ্যার সাথে নিহতদের সংখ্যার তুলনা করে দেখেছি, এর ফলাফল আমাকে হতবাক করে দিয়েছে। যেমন মুসলমানদের সৈন্য সংখ্যার তুলনায় তাদের মধ্যে শহীদ হয়েছেন মাত্র 1%, আবার শত্রুপক্ষের যোদ্ধাদের তুলনায় তাদের নিহত ব্যক্তির সংখ্যা হলো 2%, অতএব উভয় পক্ষ মিলে নিহত ব্যক্তির সংখ্যা দাঁড়ায় মাত্র গড়ে 1.5%। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় 25 থেকে 27টি গজওয়া, ব্যাপক লড়াই এবং 38টি সারিয়া, খণ্ড লড়াই সংঘটিত হয়েছিল, অর্থাৎ মুসলিম ও মুশরিকদের মধ্যকার লড়াইয়ের মোট সংখ্যা ছিল 63টিরও বেশি। এতগুলো লড়াইয়ে নিহতদের সংখ্যার স্বল্পতা অকাট্য প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের যুদ্ধগুলো নিছক কোনো হিংস্র রক্তপাতের যুদ্ধ ছিল না। বিষয়টি আরও ভালোভাবে অনুধাবন ও সুস্পষ্টভাবে বোঝার জন্য আমি আধুনিক সভ্যতার যুদ্ধের নমুনা হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের সংখ্যা হিসাব করেছি। আধুনিক সভ্যতার এই যুদ্ধে নিহতদের পার্সেন্ট পেয়েছি 351%। এই সংখ্যাটা অকাট্য এবং অনস্বীকার্য, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিয়েছিল 15,600, হ্যাঁ, মানে 1,56,00,000 সৈনিক। এ সত্ত্বেও এই যুদ্ধে নিহতের সংখ্যা দাঁড়িয়েছিল 4,58,00,000, অর্থাৎ নিহতদের সংখ্যা অংশগ্রহণ করা সৈনিকদের চেয়ে 3 গুণেরও বেশি। এত ব্যাপক নিহতের কারণ হলো উভয় পক্ষের মৃত্যুপক্ষ সৈনিকরাই ব্যাপক হারে সাধারণ নাগরিক হত্যা করেছে, বহু নিরাপদ শহর ও গ্রামের উপর হাজার হাজার টন বিধ্বংসী বোমা নিক্ষেপ করেছে, ব্যাপক হারে মানুষ হত্যা করেছে, যেন পুরো মানব সম্প্রদায়কে তারা ধ্বংস করতে চেয়েছে। আর অসংখ্য ঘরবাড়ি, ভবন, অর্থনীতি এবং বিভিন্ন সম্প্রদায় ধ্বংস করা তো আছে। সকল দিক দিয়ে এটা ছিল মানব সম্প্রদায়ের জন্য একটি ভয়াবহ দুর্যোগ। অবশ্য বাস্তবতা বোঝার জন্য ইসলামের প্রাথমিক যুগে সংগঠিত যুদ্ধ ও তার কারণসমূহ বিশ্লেষণের চেয়ে আরেকটি সহজ উপায় রয়েছে, সেটা হলো বর্তমান পৃথিবীর মানচিত্রের দিকে দৃষ্টি প্রদান করা। মানচিত্রের দিকে অতি সাধারণভাবে দৃষ্টি দিলে বুঝে আসে ইসলাম ধর্মের প্রচার প্রসারে সাধারণত তলোয়ারের ভূমিকা নেই, কারণ যে সকল দেশে ইসলামের যুদ্ধ জিহাদ সবচেয়ে কম সংগঠিত হয়েছে সে সকল দেশেই পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বসবাস, যেমন ইন্দোনেশিয়া, ভারত, চীন, আফ্রিকা মহাদেশের উপকূলীয় অঞ্চল এবং এর আশপাশের বিশাল বিস্তৃত মরুভূমির এলাকাগুলো। এই সকল দেশে মুসলমানদের সংখ্যা প্রায় 300 মিলিয়ন, অথচ মুসলমান এবং এই অঞ্চলের অধিবাসীদের মধ্যে খুব অল্প কিছু যুদ্ধ সংঘটিত হয়েছে, যা কোনোভাবেই লাখো ব্যক্তিকে নিজ ধর্ম পরিবর্তন করে ভিন্ন ধর্ম গ্রহণের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে না। এবং আমরা যখন এই দেশগুলোর সাথে ইসলামী জাগরণের প্রাথমিক অবস্থায় মুসলমানদের সাথে ব্যাপকভাবে যুদ্ধ জিহাদ সংগঠিত দেশগুলোর তুলনা করি, যেমন ইরাক, সিরিয়া এবং এর আশেপাশের অঞ্চল, তখন আমরা দেখতে পাই বর্তমানে সেই সকল অঞ্চলে মুসলমানদের সংখ্যা 10 মিলিয়ন থেকে খুব বেশি নয়। এই সকল মুসলমানদের মাঝে নিঃসংকোচে সেই সব মুসলিম ব্যক্তিরা বসবাস করছে যারা নিজেদের পূর্ব ধর্মের উপর বিদ্যমান থাকেই প্রাধান্য দিয়েছে, যেমন খ্রিস্টান, ইহুদি, মূর্তিপূজক এবং আরও অনেকেই। ফ্রান্সের ইতিহাসবিদ গুস্তাভ লিবন তার আরব সভ্যতা গ্রন্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এবং তারপরে বিভিন্ন বিজয় অভিযানকালে ইসলামের বিস্তার লাভের মূল রহস্য সম্পর্কে আলোচনা করে প্রসঙ্গ বলেন, ইতিহাস প্রমাণ করে কখনো কোনো ধর্মকে মানুষের উপর জোর করে চাপিয়ে দেওয়া যায় না। অতএব ইসলাম ধর্ম কখনো তরবারির জোরে প্রসার লাভ করেনি, বরং ইসলাম শুধু তার দাওয়াতের মাধ্যমে প্রসার লাভ করেছে, এবং যেসব জাতি একসময় আরবদেরকে প্রদানত করেছিল এই দাওয়াতের মাধ্যমে অবশেষে তারাও ইসলামকে গ্রহণ করে নিয়েছে, যেমন তুর্কি ও মঙ্গোলিয়া জাতি। একসময় যে ভারতে আরবগণ শুধু মুসাফির হিসাবে এসেছিলেন, সেই ভারতেও কোরআনের প্রসারতা এতই পরিমাণ হয়েছে যে সেখানে মুসলমানদের সংখ্যা 50 মিলিয়নকেও ছাড়িয়ে গিয়েছে। তাছাড়া চীন দেশেও তো ইসলামের প্রসারতা কম হয়নি, অথচ আরবরা কখনো চীনের কোনো অঞ্চল বিজয় করেনি। অতএব অবধারিতভাবে বলা যায় ইসলাম যুদ্ধ করেছে মানবের অন্তর্জগতে, জয় করেছে তার হৃদয় রাজ্য, কারণ তরবারির জোরে যদি ভূখণ্ড জয় করা যায়, কিন্তু তাতে কি কখনো মানবের হৃদয় রাজ্য জয় করা সম্ভব?
দাসপ্রথা বহাল রাখার অভিযোগ। কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই আপত্তি উত্থাপন করে তিনি মানুষকে দাস বানানোর ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। তিনি তার সৈন্যবাহিনীকে যুদ্ধবন্দী ব্যক্তিদের দাস হিসেবে গ্রহণ করার অনুমতি দেওয়ার মাধ্যমে এই প্রথাকে স্বীকৃতি দিয়েছেন। অথচ বাস্তবতা ইনসাফের কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাসপ্রথায় উদ্বুদ্ধকারী পরিবর্তে দাসমুক্তির ক্ষেত্রে অগ্রণ্য ব্যক্তি হিসেবে গণ্য করা যায়। তবে দাসমুক্তির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেষ্টা প্রচেষ্টা সম্পর্কে আলোচনার পূর্বে আমাদের জানতে হবে তার আগমনের পূর্বে তৎকালীন জাজিরাতুল আরব এবং সমগ্র বিশ্বের শিকড় কতটুকু গভীরে পতিত ছিল। তখন আমরা সহজে বুঝতে পারবো বৈশ্বিকভাবে যুগ যুগ ধরে চলে আসা এমন ব্যাপক একটি প্রথার বিরুদ্ধে হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিষেধবাণী ঘোষণা করা সম্ভব ছিল কিনা। আরব অঞ্চলের অবস্থা ছিল এরকম যে সময়ে অসময়ে গোত্রীয় সাম্প্রদায়িকতার ইন্ধনে যুদ্ধের আগুন লেগেই থাকতো। স্বাভাবিকভাবেই এ সকল যুদ্ধে ধ্বংসাত্মক প্রভাব পড়তো পরাজিত পক্ষের উপর। তাদের মহিলা এবং ছোট ছোট বাচ্চাদেরকে বন্দী করা হতো, সম্ভব হলে পুরুষদেরকেও বন্দী বানিয়ে নিয়ে যেতে হতো। এরপর হয়তো তাদের হত্যা করা হতো অথবা দাস দাসী বানিয়ে বাজারে বিক্রি করে দেওয়া হতো। পঞ্জদের প্রতি দয়া প্রদর্শন কিংবা বিনিময় ছাড়া মুক্ত করার মতো কোনো সৎকর্ম তাদের স্বভাবে ছিল না। আচ্ছা, একটি সতর্ক, এখানে লেখকের উদ্দেশ্য এটি নয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটি সত্য বিধান উচ্চারণ করতে গিয়ে সমাজের ভয়ে পিছিয়ে থেকেছেন, বরং 709 নম্বর টিকা। আচ্ছা, বৈশ্বিকভাবে যুদ্ধ চলে আসা এমন ব্যাপক একটি প্রথার বিরুদ্ধে হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিষেধবাণী ঘোষণা করা সম্ভব ছিল কিনা। আচ্ছা, উদ্দেশ্য নয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটি সত্য বিধান উচ্চারণ করতে গিয়ে সমাজের ভয়ে পিছিয়ে থেকেছেন, বরং মানুষের বদ্ধমূল মানসিকতায় গুরুত্ব দিয়ে উপযুক্ত বিধানের জন্য প্রস্তুত করে তোলার জন্য প্রজ্ঞার সাথে বিধান প্রদান করার যে পন্থা তিনি গ্রহণ করেছেন তা উদ্দেশ্য। দাসপ্রথা প্রসঙ্গে এ কথাটি পাঠকের জন্য জানা প্রয়োজন। মৌলিকভাবে দাসপ্রথা উচ্ছেদ করা বা তৎকালে দাসপ্রথার সঙ্গে চর্চিত জুলুম নির্যাতনকে লাগামহীন ছেড়ে দেওয়া কোনোটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল না, বরং তার ইন্তেকালের সময় প্রসঙ্গটি যেভাবে বিধিবদ্ধ রূপে ছিল সেটাই এখন ইসলামী শরীয়তের চিরন্তন বিধান। আচ্ছা, আরবদের নিকট এই সকল যুদ্ধবিগ্রহ দাস ব্যবসার অন্যতম প্রধান মাধ্যম ছিল, আর এই সকল দাস ব্যবসা আরব অঞ্চলের অর্থনীতির প্রধান একটি উৎস হিসেবে বিবেচিত হতো। এদিকে রোমান সাম্রাজ্যের দাস দাসীরাও এর থেকে ভালো অবস্থায় ছিল না। এমনকি উন্নত নগরায়নের প্রবর্তক গ্রিক দার্শনিক প্লেটো মনে করতেন দাস দাসীদের কখনোই নাগরিকত্ব দেওয়া উচিত নয়। আর পারস্য সাম্রাজ্য নাগরিকরা 7টি স্তরে বিভক্ত ছিল। সবচেয়ে নিম্ন স্তরে ছিল সাধারণ জনগণ, অথচ তাদের সংখ্যার হার ছিল মোট অধিবাসীদের 90% থেকেও বেশি। এই শ্রেণীতে ছিল শ্রমিক, কৃষক, সৈনিক এবং দাস দাসী। সমাজে তাদের কোনো অধিকার ছিল না, এমনকি যুদ্ধক্ষেত্রে তাদেরকে শেকলে আবদ্ধ করা হলেও যুদ্ধে লিপ্ত রাখা হতো। উবুল্লাহ, হোয়াট ইজ উবুল্লাহ? বসরার দজলা নদীর তীরে অবস্থিত একটি শহরের নাম। পারস্য বাহিনীর বিরুদ্ধে এখানে হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে লড়াই হয়। একে জাতুস সালাসিল, শেকলের যুদ্ধ বলা হয়। এই যুদ্ধে মুসলিম মুজাহিদদের সংখ্যা ছিল 18,000 আর পারস্য বাহিনীর সংখ্যা ছিল 60,000। এই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করে। আচ্ছা, উবুল্লাহ যুদ্ধে যেমনটি দেখা গিয়েছিল, হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে এটাই ছিল পারস্যের বিরুদ্ধে মুসলমানদের প্রথম লড়াই। ইসলাম আগমনের পূর্বে এমনই এক জটিল অবস্থায় ছিল দাস প্রথা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলা সর্বশেষ রিসালাত নিয়ে আগমন করলেন, তখন তিনি দাস প্রথাকে অকার্যকর অর্থাৎ সীমিত করার জন্য দুটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন, যথা দাসত্বের উচ্চধারাকে সীমিত করা, যা একে ব্যাপকতা দান করত এবং স্থায়ী হওয়ার ক্ষেত্রে সহায়ক হতো। দুই, দাস দাসীদের মুক্তির পথগুলোকে আরও প্রশস্ত করা। এই দুই নীতির সর্বোত্তম প্রয়োগ দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাচরে। সদ্য মুকুল ফোটা মুসলিম সমাজে তিনি দাসমুক্তির ব্যাপারে উদ্বুদ্ধ করতে থাকেন। এর বিনিময়ে কিয়ামত দিবসে বড় ধরনের প্রতিদানের প্রতিশ্রুতি প্রদান করেন। আবু হুরায়রা বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো দাস আজাদ করবে, আল্লাহ তাআলা সেই দাসের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের বিনিময়ে আজাদকারীর এক একটি অঙ্গ প্রত্যঙ্গ জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন, এমনকি লজ্জাস্থানের বিনিময়ে তার লজ্জাস্থানকেও। তদ্রূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে তার পাপের কারণে ক্ষতিপূরণ হিসেবে দাস মুক্তির ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন, যার মাধ্যমে সম্ভাব্য সর্বোচ্চ সংখ্যক দাস মুক্তির সম্ভাবনা রয়েছে। কারণ পাপ ও গুনাহ এমন একটি বিষয় যা কখনো বন্ধ হওয়ার সম্ভাবনা নেই। প্রতিটি আদম সন্তানিত গুনাহগার। দাস মুক্তির এই পদ্ধতি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুসলমান পুরুষ অপর কোনো মুসলমান দাসকে আজাদ করলে আজাদকৃত দাস তার জন্য জাহান্নাম থেকে মুক্তির মাধ্যম হবে। আজাদকৃত ব্যক্তির প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আজাদকারীর এক একটি অঙ্গ প্রত্যঙ্গের জন্য যথেষ্ট হবে। তদ্রূপ কোনো মুসলমান পুরুষ দুজন মুসলিম দাসীকে আজাদ করলে তার জাহান্নাম থেকে মুক্তির মাধ্যম হবে। তাদের প্রতিটি অঙ্গ আজাদকারীর এক একটি অঙ্গের মুক্তির জন্য যথেষ্ট হবে। এভাবে কোনো মুসলিম নারী অপর কোনো মুসলিম দাসীকে আজাদ করলে সেই আজাদকৃত দাসী তার জাহান্নাম থেকে মুক্তির মাধ্যম হবে। আজাদকৃত দাসীর প্রতিটি অঙ্গ তার অঙ্গের মুক্তির জন্য যথেষ্ট হবে। আর এ বাণীর বাস্তবায়নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ছিলেন অন্য সকলের আদর্শ ও বাস্তব দৃষ্টান্ত, কারণ তিনি নিজেও তার দাস দাসীদের আজাদ করেছিলেন। তার নির্দেশনাগুলো শুধু দাস মুক্তির ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল না, বরং মানুষকে তিনি দাস দাসীদের ক্ষেত্রে এমন সব মানবিক আচরণ প্রদর্শনের প্রতি উদ্বুদ্ধ করেছেন যেগুলোর মাধ্যমে সমাজে মানুষ দাস মুক্তির জন্য প্রস্তুত হয়ে উঠতে পারে। যেমন
প্রথমে তিনি মানুষকে তাদের দাস দাসীর সাথে সদাচরণের প্রতি উদ্বুদ্ধ করেছেন, এমনকি তাদের সাথে শব্দ বাক্য প্রয়োগের ক্ষেত্রে সদাচারের নির্দেশ দিয়েছেন। যেমন তিনি বলেন, তোমাদের কেউ যেন তার দাস দাসীকে হে আমার বান্দা বান্দি বলে না ডাকে, কারণ তোমরা সকল নারী পুরুষই আল্লাহর বান্দা ও বান্দি, সুতরাং বলবে হে আমার সেবক সেবিকা। শুধু এতটুকুই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও নির্দেশ হলো পরিবারের লোকেরা যে খাবার ও পোশাক ব্যবহার করে তাদের দাস দাসীদেরকেও সে ধরনের খাবার ও পোশাক প্রদান করা এবং তাদের সাধ্যের বাইরে কোনো কাজে তাদের বাধ্য না করা। এ সম্পর্কে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাস দাসীদের ব্যাপারে উত্তম আচরণের নির্দেশ দিতেন। তিনি বলতেন, তোমরা যা খাও তাদেরকেই সেই খাবার খাওয়াও, তোমরা যে পোশাক পরিধান করো তাদেরকে সেই পোশাক পরিধান করাও, আর তোমরা আল্লাহর বান্দাদেরকে শাস্তি দিও না। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য আরও অনেক অধিকার নিশ্চিত করেছেন যা একজন দাসকে মানব মর্যাদা প্রদান করে, তার যে সম্মান ও মর্যাদা তা অক্ষুণ্ণ রাখে। এরকম নীতিগত শিক্ষার পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজকে প্রায়োগিক অর্থেই দাসমুক্তির স্তরে উন্নত করার নির্দেশনা বলবৎ রেখেছেন। যেমন তিনি দাস দাসীকে শাস্তি দেওয়া কিংবা প্রহার করার ক্ষতিপূরণে সাব্যস্ত করেছেন তাদের মুক্তি প্রদানের মধ্যে। ক্ষতিপূরণ সাব্যস্ত করেছেন তাদের মুক্তি প্রদানের মধ্যে। যেমন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হয়েছে, তিনি একবার তার এক গোলামকে প্রহার করেছিলেন। এরপর তিনি তাকে কাছে ডেকে দেখলেন তার পিঠে দাগ বসে গেছে। তিনি গোলামকে জিজ্ঞেস করলেন, আমি কি তোমাকে ব্যথা দিয়েছি? সে বলল না। তবু আব্দুল্লাহ ইবনে ওমর তাকে বললেন, আজ থেকে তুমি স্বাধীন। বর্ণনাকারী বলেন, এরপর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু জমিন থেকে কিছু একটা তুলে নিয়ে বললেন, তাকে স্বাধীন করার কারণে আমি এই বস্তু সমপরিমাণ প্রতিদানও পাবো না, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি বিনা অপরাধে তার গোলামকে প্রহার করলো অথবা তাকে চড়-থাপ্পড় দিল, তাহলে তার সেই গুনাহ মোচনের পন্থা হলো সেই গোলামকে আজাদ করে দেওয়া। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাস দাসী আজাদ সংক্রান্ত এমন বাক্য হিসেবে সাব্যস্ত করেছেন বলার সাথে সাথে যা বাস্তবায়িত হয়ে যায়। তিনি বলেছেন, তিনটি বিষয়ে রসিকতা প্রযোজ্য নয়, তালাক, বিয়ে ও দাসমুক্তি, এগুলো বলা মাত্রই কার্যকর হয়ে যায়। এমনইভাবে ইসলামী শরীয়ত বিভিন্ন গুনাহ ও অপরাধের এক প্রকার কাফফারা, ক্ষতিপূরণ নির্ধারণ করেছে দাসমুক্ত করাকে। যেমন কাউকে ভুলক্রমে হত্যা করা, কসম ভঙ্গ করা, জিহার করা অর্থাৎ স্ত্রীকে চিরস্থায়ী মাহরাম কোনো মহিলার সাথে তুলনা করা, রমজান মাসে ইচ্ছাকৃত রোজা ভঙ্গ করা। আর নবী জীবনে আমরা এই বিধি প্রয়োগের সর্বোত্তম দৃষ্টান্ত দেখতে পাই। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি তো ধ্বংস হয়ে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করেন, কিভাবে তুমি ধ্বংস হলে? সে বলল, রমজানের দিন আমি স্ত্রী সহবাস করে ফেলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি একটি গোলাম আজাদ করতে পারবে? সে বলল, জি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তাহলে কি একাধারে 2 মাস রোজা রাখতে পারবে? সে বলল, আমি সক্ষম নই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি 60 জন মিসকিনকে আহার করাতে পারবে? সে বলল, সামর্থ্য নেই। বর্ণনাকারী বললেন, লোকটি তখন বসে রইল। এর কিছুক্ষণ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট খেজুর ভর্তি একটি ঝুড়ি এলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন লোকটিকে ডেকে বললেন, নাও, তোমার পক্ষ থেকে এই খেজুরগুলো সদকা করে দাও। সে বলল, আমার চেয়ে অভাবগ্রস্ত কাউকে? কিন্তু মদিনার 2 প্রান্তের মাঝে আমার পরিবার থেকে অধিক অভাবগ্রস্ত আর কেউ নেই। লোকটি কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে ফেললেন, এমনকি হাসির তার মাড়ির দাঁত দেখা গেল। এরপর তিনি লোকটিকে বললেন, যাও, এগুলো তোমার পরিবারকে আহার করাও। এর চেয়েও বড় ব্যাপার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নির্দেশনা অনুযায়ী যাকাত প্রদানের একটি খাত নির্ধারণ করেছেন দাসমুক্তির জন্য। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা সাদাকাতু লিল ফুকারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর সাথে যে আচরণ করেছেন তার দিকে লক্ষ্য করলে আমরা ইসলামের এই রীতি বাস্তবায়নে তার গুরুত্ব অনুধাবন করতে সক্ষম হই। সালমান ফারসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ইসলাম গ্রহণের ঘোষণা দিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, তোমার মনিবের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নাও। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, তার নির্দেশ অনুযায়ী আমি আমার মনিবের নিকট গিয়ে বললাম, আপনি আমাকে দাসত্ব থেকে মুক্তি দিন। মনিব বলল, ঠিক আছে, মুক্ত করে দেব। এর বিনিময়ে তুমি আমার জন্য 100 খেজুর গাছ রোপণ করবে। এরপর সেই গাছগুলো যখন শক্তপোক্তভাবে ভালো করে গজিয়ে উঠবে, তখন তুমি আমার নিকট একটি খেজুরের বিচি পরিমাণ স্বর্ণ নিয়ে আসবে, তখন আমি তোমাকে মুক্ত করে দেব। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে এসে ব্যাপারটি তাকে জানালাম। তিনি বললেন, ঠিক আছে, তুমি তার দাবি অনুযায়ী তুমি রাজি হয়ে যাও। আর যে কুয়া থেকে তুমি সেই খেজুর গাছগুলোতে পানি সিঞ্চন করবে, সেখান থেকে 1 বালতি পানি নিয়ে আমার কাছে এসো। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি পানি নিয়ে এলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বরকতের দোয়া করে দিলেন। এরপর আমি সেই পানি নিয়ে খেজুর গাছে পানি সিঞ্চন করলাম। আল্লাহর কসম, আমি ঠিক 100 খেজুর গাছই রোপণ করলাম আর প্রতিটি গাছই গজিয়ে উঠল। তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সংবাদ জানালাম। এবার তিনি আমাকে 1 টুকরো স্বর্ণ দিলেন। আমি স্বর্ণের টুকরা নিয়ে মনিবের কাছে চলে গেলাম। এক পাল্লায় রাখলাম স্বর্ণের টুকরা, অন্য পাল্লায় রাখা হলো খেজুরের বিচি। আল্লাহর কসম, স্বর্ণের টুকরার পাল্লাটি ভারী হয়ে রইল। এভাবে মনিবের পাওনা পরিশোধ হয়ে গেলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট চলে এলাম। তিনি আমাকে আজাদ বলে ঘোষণা দিলেন। এছাড়াও ইসলাম গোলামকে মুকাতাবা চুক্তির মাধ্যমে নিজের স্বাধীনতা ফিরিয়ে নেওয়ার সুযোগ দিয়েছে। মুকাতাবা চুক্তি হলো মালিক ও গোলামের বোঝাপড়ার ভিত্তিতে নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে গোলামের স্বাধীনতা ফিরিয়ে দেওয়া।
অন্যদিকে ইসলাম মুসলমানদেরকে চুক্তিবদ্ধ গোলামদের অর্থ যোগানের জন্য সহযোগিতা নির্দেশ দেয়, কারণ ইসলামের দৃষ্টিভঙ্গিতে মানুষদের প্রকৃত অবস্থা হলো স্বাধীনতা, দাসত্ব আসে অবস্থার প্রেক্ষিতে। সুতরাং যথাসম্ভব মানুষের কাছে স্বাধীনতা ফিরে দেওয়ার প্রচেষ্টা চালানো উচিত। মুকাতাবা চুক্তির অর্থ সহযোগিতার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উত্তম আদর্শ। তিনি জুয়াইরা বিনতে হারিস রাদিয়াল্লাহু আনহার পক্ষ থেকে তার মুকাতাবা চুক্তির অর্থ পরিশোধ করে দেন এবং তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে নেন। মুসলমানরা যখন জুয়াইরা রাদিয়াল্লাহু আনহা এর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের কথা শুনল, তখন তারা এই বলে তাদের হাতে থাকা বনু মুসতালিক গোত্রের সকল গোলামকে আজাদ করে দিলেন যে তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়। এভাবে এই বিবাহের মাধ্যমে বনু মুস্তালিকের 100 পরিবার লোক আজাদ হয়ে যায়। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসীকে স্বাধীন করে বিবাহের মাধ্যমে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করতে উদ্বুদ্ধ করেছেন। এ সম্পর্কে হযরত আবু মুসা আশআরী বর্ণনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আপন দাসীকে উত্তম রূপে ইসলাম শিক্ষা দেয় এবং উত্তমভাবে শিশুতার শিক্ষা দেয়, এরপর তাকে মুক্ত করে বিয়ে করে নেয়, তার জন্য রয়েছে দ্বিগুণ সওয়াব। এ কারণে আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু আনহাকে স্বাধীন করে বিবাহ করে নেন। আর এই বিয়েতে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা এর স্বাধীনতাকেই তার মোহর ধার্য করা হয়েছিল। যুদ্ধবন্দীদের দাস-দাসী বানানোর যে নীতিটি নিয়ে ইসলাম বিদ্বেষীরা আপত্তিক অভিযোগ উত্থাপন করে থাকে, সেই পথটিকেও মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সংকোচন করে দিয়েছেন। তিনি যুদ্ধবন্দীদের এমন কিছু নীতিমালা প্রণয়ন করেছেন যা ইসলাম ছাড়া অন্য কোনো মতাদর্শে ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত করেছেন, যুদ্ধবন্দীদের দাস-দাসী হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নেবে কেবল রাষ্ট্রপ্রধান। আর রাষ্ট্রপ্রধান তাদের ব্যাপারে দাসত্বের সিদ্ধান্ত গ্রহণের পূর্বে নিম্নবর্ণিত পদক্ষেপগুলো গ্রহণ করতে পারবে, যথা বন্দী বিনিময়, মুসলমান যুদ্ধবন্দীর বিনিময়ে শত্রুপক্ষের বন্দীদের মুক্তি দেওয়া। 2. মুক্তিপূরণ গ্রহণ করা, তা হতে পারে অর্থের বিনিময়ে কিংবা শিক্ষা প্রশিক্ষণ সংক্রান্ত যে কোনো বিষয়ের বিনিময়ে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধবন্দীদের কাউকে অর্থের বিনিময়ে মুক্ত করেন, আবার কারো ক্ষেত্রে মুক্তিপণ নির্ধারণ করেন কতক মুসলমানকে লেখাপড়া শিখানো। গুরুত্বপূর্ণ বিষয় হলো যুদ্ধবন্দীদের দাস-দাসী বানানো তৎকালে যুদ্ধের একটি সাধারণ রীতি ছিল এবং শত্রুরা মুসলিম যুদ্ধবন্দীদের সাথে এ ধরনের আচরণ করত, যেমন জায়েদ বিন দাসিন রাদিয়াল্লাহু আনহু, খুবাইব ইবনে আয়াদ রাদিয়াল্লাহু আনহু এর ক্ষেত্রে করা হয়েছিল। সুতরাং প্রতি ব্যবস্থা হিসেবে মুসলমানরা যদি শত্রুদের সাথে তেমন আচরণ না করতো তাহলে তারা আরও বেশি দুঃসাহসী হতো। এরপরেও ইসলামের শত্রু দলের সাথে এই সন্ধি চুক্তির সুযোগ রয়েছে যে তারা কেউ কাউকে দাস বানাবে না, আর যদি প্রতিজ্ঞা করে তবে আপনিও তাদের প্রতিশ্রুতি দিতে পারেন। দাস-দাসীকে স্বাধীন করার বিষয়ে ইসলাম এমন একটি বিজ্ঞ ও ভারসাম্যপূর্ণ অবস্থান গ্রহণ করেছে, যেভাবে দাসত্বের পথকে যেভাবে সংকোচন করে এনেছে, ঠিক সেভাবে স্বাধীনতা ও মুক্তির পথকে করেছে সম্প্রসারিত, যা ছিল পর্যায়ক্রমিক উন্নতির পন্থায় এবং তৎকালীন পরিবেশের সাথে সঙ্গতিপূর্ণ। আচ্ছা, আমরা আল্লাহ সৃষ্ট অতি দুর্বল বান্দা মাত্র, বাহ্যিক। আচ্ছা, ইহুদি ও খ্রিস্টানদের ক্ষেত্রে কুরআন রচনার অভিযোগ। কেউ অভিযোগ উত্থাপন করে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসমান থেকে মূলত কোনো ওহী আসেনি, বরং তিনি এই কোরআন সৃষ্টি করেছেন ইহুদি ও খ্রিস্টানদের গ্রন্থাবলী তাওরাত, ইনজিল থেকে। তারা তাদের এই দাবির পক্ষে যেগুলো দলিল হিসেবে উপস্থাপন করে সেগুলো নিছক তাদের অনুমান ও ধারণা, যা প্রমাণ হিসেবে গণ্য করার মতো নয়। তাদের এইসব অমূলক ধারণার মধ্যে অত্যন্ত প্রসিদ্ধ একটি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালক অবস্থায় সার্জিয়াস, গার্জিস অথবা বাহিরা, বিভিন্ন সূত্রে ভিন্ন ভিন্ন নাম পাওয়া যায়, নামক পাদ্রীর সাথে সাক্ষাৎ করেছিলেন। দ্বিতীয় একটি ধারণা হলো সম্ভাবনা আছে যে তিনি এই কোরআনের ধারণা লাভ করেছেন খ্রিস্টান পাদ্রী ওয়ারাকা বিন নাওফালের কাছ থেকে। এর পাশাপাশি আরও নানা ধরনের সম্ভাবনার কথা বলা হয় যেগুলো এর থেকে আরও দুর্বল, যেমন আরব অঞ্চলে কিছু কিছু জায়গায় ইহুদিরা বসবাস করত এবং পুরো আরব জুড়ে ছিল অনেক হাবশি গোলামের বসবাস, যাদের শেকড় ছিল খ্রিস্টান অঞ্চল হাবশা। তাছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক বয়সে খাদিজার ব্যবসার মালামাল নিয়ে খ্রিস্টান অঞ্চল শাম সফর করেছিলেন। বর্তমানে যদিও আধুনিক সিরিয়া ও শাম নামে পরিচিত, কিন্তু প্রাচীন শাম একটি ঐতিহাসিক অঞ্চলের নাম, যার বিস্তৃতি ছিল ভূমধ্যসাগরের পূর্ব তীর হতে মেসোপটামিয়া অঞ্চল পর্যন্ত। বর্তমান সিরিয়া, লেবানন, জর্দান, ঐতিহাসিক ফিলিস্তিন, ইসরায়েলের অধিকৃত অঞ্চল সহ পশ্চিম তীর ও গাজা এবং আধুনিক সৌদি আরবের আল জাওফ প্রদেশ এবং উত্তর সীমান্ত অঞ্চল শামের অন্তর্ভুক্ত ছিল। এছাড়াও 1921 সালে ফ্রান্স এবং তুরস্কের মধ্যে স্বাক্ষরিত আঙ্কারা চুক্তি অনুযায়ী দক্ষিণ পূর্ব তুরস্কের যেসব এলাকা তুরস্কের অন্তর্ভুক্ত হয় সেগুলোও ঐতিহাসিক শামের অন্তর্ভুক্ত ছিল। তুরস্কের সানজাকে ইস্কান্দার অঞ্চল শামের অন্তর্ভুক্ত ছিল। এছাড়াও বর্তমান মিশরের সিনাই উপদ্বীপ ও বর্তমান ইরাকের মুসল অঞ্চলের কিছু অংশ শামের অন্তর্ভুক্ত ছিল। একদল ঐতিহাসিকের মতে পুরো সিনাই উপদ্বীপ ও সাইপ্রাসও শামের অন্তর্ভুক্ত ছিল। আচ্ছা, প্রাচ্যবিদ এমিল ডারমেন হেম তার লেখা হায়াত মুহাম্মদ নামক গ্রন্থে এ ধরনের সকল সম্ভাবনা এবং মক্কাতে ইহুদি খ্রিস্টানদের অবস্থানের প্রতি নির্দেশ করে এমন সকল বিবরণ একত্র করার প্রাণান্তকর চেষ্টা চালিয়েছে। এমনকি কোরআন তৈরির জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই তাদের নিকট গমনাগমন এবং তার দ্বারা প্রভাবিত হতে হবে বলে হইচই করেছে। এমিল ডারমেন হামের মতো উইলিয়াম মন্টগোমারি ওয়াটও একই কাজ করেছে তার মুহাম্মদ ফি মক্কায় মুহাম্মদ নামক গ্রন্থে। বাস্তব কথা হলো তাদের এসব অভিযোগ নানা ধরনের ফাঁক ফোকরে ভরপুর। আমার মনে হয় কোনো বুদ্ধিমান মানুষ এ ধরনের কথাবার্তার ভিত্তি করে কখনোই সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। নিম্নে এই সকল কথাবার্তা অগ্রহণযোগ্য হওয়ার কিছু কারণ তুলে ধরছি। 1.
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাসে অতীতের যে কোনো ব্যক্তির তুলনায় অধিক জ্ঞাত ও পরিচিত। তার জীবনের সকল তথ্য ও ঘটনা বহু বিশ্লেষণ ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে গৃহীত হয়েছে। ফলে তালাশে আগ্রহী যে কোনো মানুষের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে উত্থাপিত কোনো কথা ও বর্ণনা শুদ্ধ-সত্যি সম্পর্কে অবগত হওয়া খুবই সহজ। সুতরাং বিশুদ্ধ বর্ণনা এমনকি দুর্বল বর্ণনাও ছেড়ে দিয়ে শুধু অনুমান ও কল্পনার পেছনে দৌড়ানোর কোনো অর্থ হয় না। এসব অনুমান নির্ভর কথার কি মানে যে আরব অঞ্চলে বেশ কিছু ইহুদি খ্রিস্টানদের বসবাস অথবা সামদেশে ব্যবসার জন্য যাতায়াতের সময় আহলে কিতাবদের সাথে তার দেখা হওয়ার মধ্য দিয়ে তিনি ইহুদি খ্রিস্টানদের শিক্ষা নিয়ে কোরআন তৈরির মূল শক্তি পান। ২. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে অকাট্যভাবে প্রমাণিত যে জন্ম থেকে আমরণ তিনি কিছু লিখতে পড়তে জানতেন না। অথচ কারো থেকে জ্ঞান অর্জনের জন্য লেখাপড়া জানা এক অপরিহার্য বিষয়। বিশেষ করে সেটা যদি হয় ধর্মীয় বিষয়ের সাথে সংশ্লিষ্ট। তাছাড়া জ্ঞানার্জনের জন্য অপরিহার্য হলো শিক্ষকের নিকট ছাত্রের অব্যাহত যাতায়াত এবং তার নিকটে অবস্থান। অথচ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাসে এমন কোনো বিশুদ্ধ বর্ণনা, এমনকি দুর্বল বর্ণনাও পাই না, যেখানে তার কোনো স্থানে কিংবা কোনো বিশেষ ব্যক্তির নিকট নিয়মতান্ত্রিক যাতায়াতের সংবাদ রয়েছে। বিশেষত তার প্রথম ব্যবসায়িক ভ্রমণে তিনি কখনো তার চাচার কাছ থেকে আলাদা হননি। তদ্রূপ বুশরা গমনকালে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর গোলাম মাইসারা থেকেও তিনি কখনো পৃথক হননি। কারণ উক্ত সফরে মাইসারা স্বীয় মালিক খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর মালামাল হেফাজতের জন্য তাকে গভীর পর্যবেক্ষণ রেখেছিল। তাছাড়া এই ধরনের ভ্রমণগুলোতে একজন ব্যক্তি সর্বোচ্চ ততটুকুই জ্ঞান অর্জন করতে পারে যেমনটি বলেছে কারেন আর্মস্ট্রং, খুবই সামান্য কিছু জ্ঞান। ব্রিটিশ নাগরিক, একজন প্রসিদ্ধ তুলনামূলক ধর্মতত্ত্ব গবেষক। আচ্ছা। ৩. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতান্ত বালক বয়সে তার চাচাদের সাথে বৈদেশিক ভ্রমণ করেছিলেন। সেই ভ্রমণে এক নাস্তুরী পাদ্রীর সাথে তার সাক্ষাৎ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন ১২ পেরোয়নি। তাহলে বলুন কিভাবে এত অল্প বয়সের এক বালকের পক্ষে মাত্র একবারের সাক্ষাতে সেই পাদ্রীর কাছ থেকে কিছু আত্মস্থ করে নেওয়া সম্ভব? এছাড়া তাদের উভয়ের ভাষাও ছিল ভিন্ন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ছাড়া অন্য কোনো ভাষা জানতেন না। আবার পাদ্রী ছিল সুরিয়ানি ভাষার লোক। উপরন্তু এর কি কোনো সত্য আছে যে তিনি এই ঘটনার পর মক্কায় ফিরে এতগুলো বছর অবস্থান করলেন? এই সময় তার মধ্যে কোনো ধরনের পরিবর্তন দেখা গেল না, বরং সুদীর্ঘ ২৮ বছর পর তিনি সেটা প্রকাশ করলেন। আবার তার প্রচার-প্রসারে অবর্ণীয় জুলুম নির্যাতন ভোগ করে গেলেন। প্রখ্যাত ইংরেজ চিন্তাবিদ থমাস কার্লাইল বলেন, আমি বুঝি না যে সার্জিয়াস বাহিরা পাদ্রী আবু তালিব ও মুহাম্মদ তার ঘরে মেহমান হওয়ার কথা জানিয়েছে, তার ব্যাপারে কি বলবো? আবার এত অল্প বয়সে একজন বালক কেন কোনো ধর্মপণ্ডিতের কাছে কি শিখবে বলে বাহিরে আশা করেছিলেন, সে ব্যাপারেই কি বলবো? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন ১৪ পেরোয়নি। আবার তিনি তার ভাষা আরবি ছাড়া অন্য কোনো ভাষাও জানতেন না। এছাড়াও নিঃসন্দেহে বলা যায় তৎকালীন সামদেশের পরিবেশ ও বহু পরিস্থিতি তার দৃষ্টিতে ছিল গোলমেলে। না সেগুলো তার পক্ষে গ্রহণ করা সম্ভব ছিল, আর না সেগুলো বোধগম্য করা। আচ্ছা। এর কি সদুত্তর হবে যে আল কোরআনের বাণীগুলো এত বেশি ভাষাগত বিশুদ্ধতা ও আলংকারিক বৈশিষ্ট্য সম্বলিত যে তার মাধ্যমে পুরো আরব জাতির প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে, অথচ আরবরা হলো আরবি ভাষা সাহিত্যের সর্বোচ্চ পণ্ডিত ও শ্রেষ্ঠত্বের অধিকারী। অন্যদিকে আরবি ভাষা সম্পর্কে সেই পাদ্রীর কোনো জ্ঞানই ছিল না। তাছাড়া কোরআনের আলংকারিক বৈশিষ্ট্যের কথা তো এমন ব্যক্তিরাও স্বীকার করেছে যারা আরবি ভাষাও ভালো করে জানে না, আবার ইসলাম ও মুসলমানদের পছন্দ করে না। যেমন থমাস আর্লন্ড লিখেছেন, খ্রিস্টানদের মধ্যে অনেককে আমরা দেখি, যেমন আলভার, যার ইসলাম বিদ্বেষ সর্বজন পরিচিত, স্বীকার করতে বাধ্য হয়েছে অতি চমৎকার ও আলংকারিক বাক্য রীতিতে কোরআনের রচনা সম্পন্ন হয়েছে। তার আকর্ষণ এতটাই তীব্র যে খ্রিস্টানরা পর্যন্ত বাধ্য হয়ে তা পাঠ করতে এবং মুগ্ধ হতে। আলোচ্য বিষয়টির খণ্ডনেই কোরআনুল কারীমের এই আয়াতটি নাযিল হয়। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমার জানা আছে তারা আপনার সম্পর্কে বলে তাকে তো একজন মানুষ শিক্ষা দেয়। ইন্নামা ইউআল্লিমুহু বাশার। অথচ তারা যার প্রতি এটা আরোপ করে তারা আরবি ভাষা নয়, তার ভাষা আরবি নয়। আর এটা অর্থাৎ কোরআনের ভাষা স্পষ্ট আরবি ভাষা। আচ্ছা। ৭৩০। মক্কায় একজন কামার ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনোযোগ দিয়ে শুনতো। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মাঝে মাঝে তার কাছে যেতেন এবং তাকে দ্বীন ও ঈমানের কথাবার্তা শোনাতেন। এই সময় সেও কামারও তাকে ইনজিলের ২-১টি কথা শোনাতো। আর এরই ভিত্তিতে মক্কার কোনো কাফের বলতে শুরু করলো সেই কামারই তাকে কোরআন শেখাচ্ছে। আচ্ছা। তো বলছেন যে তার ভাষা আরবি নয়, ওই কামারের কথা। আর এটা অর্থাৎ মানে হাদা লিসানুন আরবিয়্যিম মুবিন। এটা অর্থাৎ কোরআনের ভাষা স্পষ্ট আরবি ভাষা। মক্কার মুশরিকদের কেউ কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোকাবেলায় এ ধরনের কথা বলেনি। বস্তুত তাদের নিকট এই অপবাদের যদি কোনো মূল্য থাকতো, কিংবা আহলে কিতাব বা কোনো আলেমের সাথে তার দেখা সাক্ষাতের ব্যাপারে সম্ভাবনা থাকতো, বা এ ধরনের কোনো ব্যাপারের ক্ষীণতর চিহ্ন দেখা যেত, তাহলে অবশ্যই তারা এ নিয়ে হইচই করতো এবং তার উপর অপবাদের বর্ষা নিয়ে ঝাঁপিয়ে পড়তো। কিন্তু না, তারা এমন কিছুই করেনি। তবে হ্যাঁ,
মাত্র একবার তারা এই চেষ্টা করেছিল, তখন তারা সম্ভব অসম্ভব যে কোনো উপায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আঘাত অপবাদ আরোপের চেষ্টায় ছিল, কিন্তু তাদের সেই অপলাপটিও সম্পূর্ণভাবে প্রত্যাখ্যাত হয়। তখনও তারা তার শিক্ষকের ভূমিকায় নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম বলতে ব্যর্থ হয়। এছাড়া কোরআন এছাড়া তাদের মূল অপবাদটি ছিল এই যে এগুলো কোরআনুল কারীমের বাণী ছিল বানোয়াট কথাবার্তা এবং প্রাচীনকালের অলীক কল্পকাহিনী। সুতরাং তাদের নিকট সামান্যতম সম্ভাবনাও ছিল না যে কোরআন আহলে কিতাবের কোনো শিক্ষক থেকে গৃহীত কিংবা তা মূলত আহলে কিতাবদের নিকট সংরক্ষিত জ্ঞানের উচ্চারণ। কাফেরদের বিবরণ উপস্থাপন করে আল্লাহ তাআলা বলেন, যারা কুফরি করেছে তারা বলে এটি অর্থাৎ কোরআন এক মন গড়া জিনিস ছাড়া কিছুই নয়, যা সে নিজে রচনা করেছে এবং অপর এক গোষ্ঠী এ কাজে সাহায্য করেছে। এভাবে এ মন্তব্য করে তারা ঘোর জুলুম ও প্রকাশ্যে মিথ্যাচারে লিপ্ত হয়েছে। তারা আরও বলে এটা তো পূর্ববর্তী লোকদের লেখা আখ্যান যা সে লিখিয়ে নিয়েছে, সকাল সন্ধ্যায় এটি তার সামনে পড়ে শোনানো হয়। বরং মক্কার মূর্খ কাফেরা বারবার আহলে কিতাবদের নিকট ছুটে গিয়েছে যেন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত বক্তব্য সম্পর্কে মূল্যায়ন ব্যক্ত করে, তার সত্য মিথ্যা নিয়ে কোনো মন্তব্য প্রদান করে। 6 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমসাময়িক কেউ কখনো এমন দাবি করেনি যে তার থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু শিখেছে। বাহিরা পাদ্রীও নয়, আবার আরব অঞ্চলে ছড়িয়ে ছিটে থাকা কোনো আহলে কিতাবও নয়। বরং আহলে কিতাব সর্বদা তার সামনে জটিলতা সৃষ্টির চেষ্টা করেছে এবং তার বিরুদ্ধে মুশরিক সম্প্রদায়কে সর্বাত্মক সাহায্য সহযোগিতা করেছে। এমনকি তাদের কাছে আসমানি গ্রন্থে জ্ঞান থাকা যে কথা প্রসিদ্ধ ছিল সেটাকে পুঁজি করে তারা বলে বেড়াতো তারা কাফেরদের সম্বন্ধ বলে মুমিনদের চেয়ে তারাই বেশি সরল পথে আছে। কখনো কখনো মুশরিকরা আহলে কিতাবদের শরণাপন্ন হতো, তখন তারা মুশরিকদের এমন কিছু প্রশ্ন শিখিয়ে দিত যেগুলোর উত্তর কেবল একজন নবীই বলতে পারেন। যেমন একবার নজর ইবনে হারেস এবং উকবা ইবনে আবি মুইত মদিনার ইহুদিদের কাছে গেল এবং তাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর শোনালো। ইহুদি পণ্ডিতরা তাদেরকে বলল, তোমরা গিয়ে তাকে 3টি বিষয়ে প্রশ্ন করবে, যদি সে প্রশ্ন 3টি যথাযথ উত্তর দিতে পারে তাহলে বুঝবে সে আসলে একজন নবী, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, আর যদি উত্তর দিতে না পারে তাহলে বুঝবে সে নবুয়তের মিথ্যা দাবিদার। প্রশ্ন 3টি হলো, তোমরা তাকে জিজ্ঞেস করবে পূর্ব যুগের সেই যুবকদের অর্থাৎ আসহাবে কাহাফের ঘটনাটি কী ছিল, তাদের সাথে বেশ আশ্চর্যজনক ঘটনা ঘটেছিল। এরপর জিজ্ঞেস করবে সেই পরিভ্রমণকারী ব্যক্তির অর্থাৎ বাদশাহ জুলকারনাইনের ঘটনা কি, যিনি পৃথিবীর পূর্ব পশ্চিম ভ্রমণ করেছিলেন। এরপর জিজ্ঞেস করবে রূহ সম্পর্কে, রূহ কি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারে, অর্থাৎ প্রথম 2 প্রশ্নের প্রকৃত ঘটনা আর তৃতীয়টির বৈশিষ্ট্য অর্থাৎ রূহ আল্লাহ তাআলার বিশেষ হওয়ার কথা, তাহলে বুঝবে তিনি আল্লাহর নবী, তার আনুগত্য মেনে নিও। আহলে কিতাবদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক না থাকার আরও বড় প্রমাণ হচ্ছে মদিনার ইহুদিরাই এই প্রত্যয় ছিল যে তিনি তাদের কিতাবের ইলম রাখেন না। এ কারণে তিনি মদিনাতে থাকাকালীন একবার তারা তার ব্যাপারে এই আপত্তি উত্থাপন করল, মুহাম্মদ কিভাবে ইব্রাহিমের ধর্ম অনুসরণের দাবি করে আবার সে উটের গোশত ও দুধও খায়, অথচ ইব্রাহিমের ধর্মে তা নিষিদ্ধ। তখন তাদের কথার খণ্ডনে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন। তাওরাত নাজিল হওয়ার আগে বনি ইসরাইলের জন্য সমস্ত খাদ্যদ্রব্যই হালাল ছিল, যা বর্তমান মুসলিমদের জন্য হালাল, কেবল সেই বস্তু ছাড়া যা ইসরাইল অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাম তার নিজের জন্য হারাম করেছিল। সুতরাং হে নবী, ইহুদিদেরকে বলে দিন, তোমরা যদি সত্যবাদী হও তাহলে তাওরাত নিয়ে এসে তা পাঠ করো। আরেকবার ইহুদিরা তাদের 2 ব্যভিচারীকে রজমের শাস্তি থেকে বাঁচানোর চেষ্টা করে। তারা ব্যভিচারীদের বিচার নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করে। তখন তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, তাওরাতে ব্যভিচারীর শাস্তি হিসেবে মানে রজমের ব্যাপারে কি বলা আছে। তারা বলল, ব্যভিচারীদেরকে অপদস্থ করা হবে এবং ব্যত্যাঘাতের সম্মুখীন করা হবে। মজলিসে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন। একথা শুনে তিনি বললেন, তোমরা মিথ্যা বলছো, তাওরাতে রজমের বিধান রয়েছে। তখন তারা তাওরাত নিয়ে এসে খুলে বসলো এবং তাদেরই একজন রজমের আয়াতের উপর হাত রেখে আগে পরের আয়াতগুলো পড়ে শোনালো। তখন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, হাত উঠাও। বাধ্য হয়ে সে হাত উঠালো। হাত উঠালে দেখা গেল সেই স্থানে রজমের আয়াতটি রয়েছে। তখন ইহুদিরা স্বীকার করলো, হ্যাঁ, মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে সালাম সত্য বলেছে, এখানে রজমের আয়াত রয়েছে। মূল কথা, স্বয়ং আহলে কিতাবরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধরনের আজগুবি সম্ভাবনার কথা বলেনি। তারা এই অনুমানও করেনি যে তিনি তাদের গ্রন্থের বিষয়দের সম্পর্কে অবগত আছেন। এমন একটা দাবি কি পুরোপুরি হাস্যকর ও বোকামি নয় যে তখন একজন গভীর জ্ঞানসম্পন্ন পণ্ডিত ব্যক্তি ছিলেন, যিনি এতটা উন্নত যুগশ্রেষ্ঠ মতবাদ ও জ্ঞানের উদ্ভব ঘটিয়েছিলেন। উপরন্তু নিজের বিদ্যা বুদ্ধি ও জ্ঞান করিমা মানুষের নিকট পৌঁছানোর প্রবল আগ্রহ সত্ত্বেও তিনি ছিলেন এতটা নির্বিচারী ও দুনিয়াবিমুখ। তবুও যদি তার অস্তিত্ব মেনে নেওয়া হয় এবং তাকে একজন আরব হিসাবেই গণ্য করা হয়, তবুও তার থেকে সেই জ্ঞান অর্জনের জন্য অব্যাহত সাক্ষাৎ ও অবিরাম সাহচর্যের মাধ্যমে সেই শিক্ষা আত্মস্থ করার আবশ্যকতা রয়েছে। কারণ নিছক 2-1বারের সাক্ষাতে কোরআন হাদিসের মতো এই বিশাল অলৌকিক জ্ঞান ভাণ্ডার অর্জন করা সম্ভব নয়। তাই অনিবার্যভাবেই তাদের বহু সাক্ষাতের প্রয়োজন হয়েছে। এবার আপনারাই বলুন, এ অবস্থায় তাদের জন্য সর্বোচ্চ গোপনীয়তার ইচ্ছা সত্ত্বেও কি তাতে সফল হতে পারবে? এটাও কি চরম পর্যায়ের আশ্চর্যজনক বিষয় নয় যে এমন একজন মহৎ ব্যক্তি, এমন একজন ব্যক্তি যিনি বহু যোগ্যতা, প্রশাসন পরিচালনা, নেতৃত্বের মতো মহৎ গুণে গুণান্বিত, একই সাথে যিনি নিজের অভিজাত বংশ, মানুষের ভালোবাসা ও মূল্যায়ন লাভের মাধ্যমে সম্মানের সর্বোচ্চ শিখরে উপবিষ্ট, এরপর তিনি নবুয়তের দাবি করলেন। তারপর থেকে তার সকল কথাবার্তা, কাজকর্ম, উঠা বসা লক্ষ্য করা শুরু হলো। সকলেই তার গোমর ফাঁস হওয়ার জন্য উন্মুখ হয়ে রইল। অথচ মানুষের এই সজাগ সতর্ক দৃষ্টি এড়িয়ে তিনি তার সেই গোপন শিক্ষকের সাথে বারবার সাক্ষাৎ ও শিক্ষা গ্রহণের
ধরনের কাজ অব্যাহত রাখতে সক্ষম হয়ে গেলেন। তাছাড়া এমন মহৎ চরিত্রের ব্যক্তি হয়েও তিনি জীবনে একটিবারের জন্য সেই শিক্ষকের শ্রেষ্ঠত্ব স্বীকার করলেন না, যে কারণে তার এই জ্ঞান প্রজ্ঞার কোনো কিছুই প্রকৃত দাতার দিকে সম্মোহিত হলো না। ৮, কুরআনুল কারীম অবতীর্ণ হতো অল্প অল্প করে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে। এরপর দীর্ঘ ২৩ বছরে কোরআনের অবতরণ সম্পন্ন হয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সেই ছড়িয়ে থাকা কোরআনকে একত্র করে একটি গ্রন্থের রূপ দেওয়া হয়। অর্থাৎ কোরআন এমন কোনো গ্রন্থ ছিল না যা পূর্ণাঙ্গ রূপে রচনার পর একেবারে মানুষের সামনে প্রকাশ করা হয়েছে, বরং তা ছিল যুগের এক গতিশীল অধ্যায় যা প্রতিনিয়ত কিছু কিছু করে বৃদ্ধি পাচ্ছিল। আর এই একটি ব্যাপারই কোরআন কারো থেকে প্রাপ্ত হওয়া সংক্রান্ত ভ্রান্ত ধারণার মূলোৎপাটনের জন্য যথেষ্ট। এমন বহু বিশুদ্ধ বর্ণনা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ওহী আসতো ঘণ্টাধ্বনির মতো শব্দ করে। ওহী নাজিলের ক্ষেত্রে যা ছিল তার জন্য সবচেয়ে কষ্টকর। সেই অবস্থা শেষ হতেই তিনি দেখতেন জিবরাইল আলাইহিস সালাম যা বলছেন সেটা তার আত্মস্থ মুখস্থ হয়ে গেছে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রচণ্ড শীতের দিনেও ওহী নাজিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ললাট দিয়ে টপ টপ করে ঘাম ঝরে পড়তে দেখেছেন। বস্তুত এগুলো এমন কিছু অবস্থা যে ক্ষেত্রে অভিনয় করা সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অস্বাভাবিক অবস্থাগুলোর কারণে কিছু সমালোচকের মন্তব্য ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃগী কিংবা এ জাতীয় কোনো রোগে আক্রান্ত। এ ব্যাপারে রোনাল্ড বর্ডলির কথা উল্লেখ করে দেওয়াই তাদের জবাবের জন্য যথেষ্ট হবে আশা করি। হু ইজ বর্ডলি? ব্রিটিশ আর্মি অফিসার, ১৯০৮ খ্রিস্টাব্দ, ইরাক এবং জর্ডানে দায়িত্ব পালন করেন। তারপর মুসকাত অঞ্চলের উপদেষ্টা হিসেবে নিয়োগ পান। তিনি প্রথমে রুবুল খালি মরুভূমি পাড়ি দেন। এরপর সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর আরবের মরু অঞ্চলে বসবাসের জন্য আরব চলে আসেন। তিনি মরুভূমি প্রাচ্য নিয়ে অনেক লেখালেখি করেছেন। তার একটি প্রসিদ্ধ রচনা হলো আর রাসূল হায়াতু মুহাম্মাদ। আচ্ছা, তিনি লিখেছেন মৃগী, ম্যালেরিয়া কিংবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমায় আক্রান্ত ছিলেন, তার ক্ষেত্রে এ জাতীয় যা কিছু বলা হোক না কেন এর কোনোটিই তাদের স্বার্থ উদ্ধারে কোনো উপকারে আসবে না। কারণ মৃগীরও কখনো কাউকে নবী বা জীবন বিধান প্রবর্তকের আসনে উন্নীত করতে পারে না, কখনো কাউকে সম্মান ও নেতৃত্বের আসনেও বসাতে পারে না। বরং কারো মধ্যে এ ধরনের সমস্যা দেখা দিলে আগেকার মানুষরা তাকে মনে করত পাগল কিংবা জিনের আসরগ্রস্ত। তবে এই অবস্থা সত্ত্বেও যাকে বুদ্ধিমত্তা ও বিচক্ষণের গুণে গুণান্বিত করা যায় তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ১০, কুরআনুল কারীম অতি স্পষ্ট ভাষায় আহলে কিতাবদের বিভিন্ন বিষয়ে নিন্দা জানিয়েছে, যেমন তাদের অন্তরের রুক্ষতা, আসমানি গ্রন্থের বিকৃতি সাধন, স্বয়ং তাওরাত ও ইনজিলে যে নবীর অনুসরণের কথা বলা হয়েছে তাকে অস্বীকার। কুরআন ইহুদি খ্রিস্টানদের অনেক মৌলিক আকীদা বিশ্বাসকেও প্রত্যাখ্যান করেছে, যেমন হযরত উজাইর ও ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করা। খ্রিস্টানদের নিকট ঈসা আলাইহিস সালামকে সূরা চড়ানোর বিশ্বাস, সমগ্র মানবজাতির উপর ইহুদিদের শ্রেষ্ঠত্বের বিশ্বাস। এমন আরও বহু মৌলিক বিষয়ের পার্থক্য তুলে ধরেছে কুরআনুল কারীম। এর মাধ্যমে প্রমাণিত হয় আহলে কিতাবদের সীমালঙ্ঘনপূর্ণ আকীদা বিশ্বাস ও চিন্তা চেতনার ব্যাপারে ইসলাম কী দৃষ্টিভঙ্গি পোষণ করে, যার মাধ্যমে ইসলাম ধর্মের সাথে ইহুদি ও খ্রিস্ট ধর্মের পার্থক্য সুস্পষ্ট হয়ে যায়। এছাড়া পবিত্র কোরআন আহলে কিতাবদের কাছের মনে করার এবং কাফের মুশরিকদের তুলনায় তাদেরকেই মুসলমানদের অধিকতর নিকটবর্তী ভাবার আহ্বান জানিয়েছে। তাদের নারীদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এবং তাদের জবাইকৃত পানি খাওয়ার বৈধতা দিয়েছে। তাদের নবী হযরত ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, দাউদ, সুলাইমান, ইয়াসা, মুসা এবং ঈসা আলাইহিস সালামের নবুয়তের স্বীকৃতি প্রদান করেছে। পূর্ণ সম্মান বজায় রেখে তাদের আলোচনা বিবৃত করেছে। হযরত ঈসা আলাইহিস সালামের মর্যাদার কথা, তার পবিত্র কুমারী মায়ের দোষমুক্তির ঘোষণা করেছে। এভাবে উভয় জাতির মাঝে বিশাল মিল ও সাদৃশ্য বর্ণিত হয়েছে এবং এর মাধ্যমে একে অপরের কাছাকাছি হওয়ার আহ্বান করা হয়েছে। নিশ্চয়ই এগুলো অন্য কিছু থেকে নকলকারী ব্যক্তির বৈশিষ্ট্য নয়, আবার পূর্ব থেকে অস্তিত্বশীল কোনো বিষয় বা নবদীক্ষালাভকৃত বিষয়ের অনুসরণও নয়, বরং তার এই সমস্ত অবস্থান ও সিদ্ধান্ত ছিল অতি সচেতনতাপূর্ণ, স্পষ্ট, সুদৃঢ় এবং স্থানকালের প্রভাবমুক্ত। এক্ষেত্রে আমরা ইংরেজ চিন্তাবিদ লেটনারের একটি বক্তব্য উল্লেখ করতে পারি। তিনি বলেন, ইহুদি ও খ্রিস্ট ধর্ম সম্পর্কে আমার যতটুকু জানাশোনা আছে সেই অনুযায়ী আমি বলতে পারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জ্ঞান লাভ করেছেন সেটা মানুষ কারো থেকে গৃহীত নয়, বরং তার নিকট প্রত্যাদেশের মাধ্যমেই তা গ্রহণ করা হয়েছে। আচ্ছা, লেটনার হলেন ইংরেজ গবেষক। 1884 খ্রিস্টাব্দে কাজাখস্তানের রাজধানী আস্তানা ভ্রমণ করেন। এছাড়া আরও অনেক ইসলামী দেশ ভ্রমণ করেন, সেখানকার বিখ্যাত ব্যক্তি ও আলিমদের সাথে সাক্ষাৎ করেন। আচ্ছা, ডক্টর মরিস বুকাইলি গবেষণা, তিনি ছিলেন অনারব ফ্রান্সের অধিবাসী। তিনি কোনো মুসলমান ছিলেন না এবং মুসলমান হওয়ার কোনো ইচ্ছাও তার ছিল না। তিনি তাওরাত, ইনজিল ও কোরআন এই তিন গ্রন্থের তথ্যের আলোকে আধুনিক বিজ্ঞানের তথ্যগুলোর তুলনামূলক পাঠ পর্যালোচনা করেন। তিনি তখন বিশ্বের সাথে লক্ষ্য করেন একমাত্র কোরআনের বর্ণনাগুলোই এমন যার সাথে আধুনিক বিজ্ঞানের প্রমাণিত কোনো তথ্যই সাংঘর্ষিক নয়। কোরআন অবতরণ 1400 বছর পরেও কোনো বিষয়ে বৈজ্ঞানিক সত্যের সঙ্গে সংঘর্ষ না থাকা প্রমাণ করে এটা কোনো মানব হাতে রচিত নয়। আর যদি মেনে নেওয়া হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ববর্তী গ্রন্থগুলো থেকে জ্ঞান অর্জন করেছিলেন, তখন কি এক কথা বলার কোনো সুযোগ আছে যে তিনি সেগুলো বৈজ্ঞানিক বিষয়াবলী সেই বিজ্ঞানহীন যুগে পরীক্ষা নিরীক্ষা পূর্বক সেগুলো সঠিক তথ্যগুলো রেখে দিতে আর ভুল তথ্যগুলো চিহ্নিত করে নিজের গ্রন্থ থেকে বাদ দিতে সক্ষম হয়েছেন? আচ্ছা,
বদর যুদ্ধের সময় কুরাইশদের ব্যবসায়ী কাফেলায় আক্রমণের অভিযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে সকল অভিযোগ উত্থাপন করা হয় তার একটি হলো তিনি বিভিন্ন সময় কুরাইশ ব্যবসায়ী কাফেলার উপর আক্রমণ করতেন। আর এটা তো চোর ডাকাতদের কাছ থেকে ভিন্ন কিছু নয়। তাদের এসব আপত্তি অভিযোগ থেকে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কতই না পবিত্র। তারা উদাহরণ হিসেবে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ ব্যবসায়ী কাফেলার পিছু ধাওয়া করেছিলেন। এরপরে সূত্র ধরে বদর যুদ্ধ সংঘটিত হয়। তবে বাস্তবতা হলো এই কথা যারা বলে তারা জানে না মক্কা ও মদিনার মাঝে ইতিমধ্যেই পূর্ণরূপে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল। মদিনাতে ইসলামী রাষ্ট্রের সূচনা থেকেই এর দ্বন্দ্বের শুরু। তাছাড়া এটা খুবই যৌক্তিক এবং প্রাসঙ্গিক ছিল যে কুরাইশরা মদিনায় ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে কোনোভাবেই চুপ করে বসে থাকবে না। তারা তো সেই লোক যারা নিজেদের সর্বশক্তি প্রয়োগ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় পৌঁছাতে না দেওয়ার জন্য। এমনকি শেষ মুহূর্তে তিনি যখন মক্কা ছেড়ে মদিনার পথ ধরেন তখনও তারা প্রতিমধ্যে বাধা দেওয়ার লক্ষ্যে তার হত্যাকারীর জন্য পুরস্কারের ঘোষণা করে। মক্কা ও মদিনার মাঝে যে শত্রুতার সূচনা হয়েছিল তার ঘোষণা পাওয়া যায় আবু জেহেলের বক্তব্যে। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু এবং উমাইয়া ইবনে খালফের মাঝে পুরাতন বন্ধুত্ব ছিল। এ কারণে সাদ রাদিয়াল্লাহু আনহু মক্কায় এলে উমাইয়া বাড়িতে উঠতেন। একইভাবে উমাইয়া মদিনায় আগমন করলে সাদ রাদিয়াল্লাহু আনহু মেহমান হতো। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাম মদিনা হিজরতের পর সাদ রাদিয়াল্লাহু আনহু একবার মক্কায় এলেন উমরা করতে। মক্কায় এসে তিনি যথারীতি উমাইয়ার বাড়িতে উঠলেন। তাকে বললেন, আমাকে একটি নিরিবিলি সময় বাইতুল্লাহ তাওয়াফ করার ব্যবস্থা করে দিও। কথা অনুযায়ী উমাইয়া দুপুরের দিকে সাদকে নিয়ে বাইতুল্লাহর দিকে রওনা হলো। ঘটনাক্রমে সেখানে আবু জাহেলের সাথে তাদের দেখা হয়ে যায়। তখন সে উমাইয়াকে জিজ্ঞেস করে, তোমার সাথে এই লোককে? উমাইয়া বলল, এ হচ্ছে সাদ। তখন আবু জাহেল সাদকে বলল, তোমরা ধর্মতারিগীদের আশ্রয় দিয়ে তাদের সব ধরনের সাহায্য সহযোগিতা করছো, এরপর আবার তুমি খুব নিরাপদে তাওয়াফ করতে যাচ্ছ। আল্লাহর কসম, তুমি যদি আজ আবু সাফওয়ানের উমাইয়ার উপনাম অতিথি না হতে তাহলে নিরাপদে পরিবারের কাছে ফিরে যেতে পারতে না। আবু জাহেল কথা শুনে সাদ উচ্চস্বরে বলে উঠলেন, আল্লাহর কসম, তুমি যদি আমাকে এটা তাওয়াফ থেকে বাধা দাও তবে আমি তোমাকে এর চেয়েও আরও বড় বিষয়ে বাধা দেবো। মদিনার পাশ দিয়ে যাতায়াতের রাস্তা আর পাবে না। বস্তুত উভয় শহরের মাঝে যুদ্ধ পরিস্থিতি বিরাজের ব্যাপারে এটি ছিল আবু জাহেলের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা। সাদ রাদিয়াল্লাহু আনহু সেদিন রক্ষা পেয়েছেন মূলত এক কুরাইশ নেতার নিরাপত্তা বলয়ে থাকার কারণে। কিন্তু আমরা যদি ধরেও নিই এই ঘটনা ঘটেনি, তবু নিঃসন্দেহে বলা যায় তখন আরব অঞ্চলগুলোর প্রাণকেন্দ্র ও সবচেয়ে প্রভাবশালী নগরী মক্কার প্রতিপক্ষ হয়ে আরেকটি শক্তি ধীরে ধীরে গড়ে উঠেছিল প্রতিবেশী অঞ্চল মদিনাতে, যার উপর দিয়ে মক্কার ব্যবসায়ী কাফেলাগুলো শামে যাতায়াত করে। তখন আবশ্যকভাবে এক পক্ষ অপর পক্ষের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়ায়। অতএব মক্কার জন্য আবশ্যক ছিল নিজ মর্যাদা টিকিয়ে রাখা, তার যাতায়াতের পথটি সুরক্ষিত করা এবং এই ইসলামী জাগরণের বিস্তার রোধ করা, যা মক্কা ভূমিতে জন্মলাভের পর থেকেই তার সাথে ছায়াযুদ্ধে লিপ্ত হয়েছিল। এরপর সেটি ধীরে ধীরে মক্কার নিয়ন্ত্রণের বাইরে এসে একটি নতুন দেশে শিকড় করা শুরু করে, যা মক্কাবাসীর জন্য কিছুতেই বরদাস্ত করার উপযোগী ছিল না। অপরদিকে মদিনা রাষ্ট্রের জন্য আবশ্যক ছিল নিজের অস্তিত্ব রক্ষার্থে তার সূচনাকালের এই সব সম্ভাব্য আক্রমণ শক্ত হাতে প্রতিহত করা। বস্তুত সাদ রাদিয়াল্লাহু আনহু এর সাথে সংগঠিত ঘটনাটি আমাদের আলোচ্য বিষয়ের একটি গুরুত্বপূর্ণ দিক উন্মোচন করে। মদিনার ইসলামী রাষ্ট্র তখনও পর্যন্ত মক্কার ব্যবসায়ী কাফেলাগুলোর উপর চড়াও হয়নি, যদিও সেটার পূর্ণ সক্ষমতা তাদের উপর ছিল। এ কারণে সাদ রাদিয়াল্লাহু আবু জেহেলকে সামনে গিয়ে ব্যবসা করার পথ রুদ্ধ করার হুমকি দিয়েছেন। যার কথা হলো এই যুদ্ধ পরিস্থিতি ঘোষিত হয়েছিল কুরাইশদের পক্ষ থেকে মক্কা নগরীতে। এই প্রসঙ্গে আরেকটি ঘটনা উল্লেখ করা যেতে পারে, সেখানেও কুরাইশদের পক্ষ থেকে যুদ্ধের সুস্পষ্ট ঘোষণা ছিল। এই ঘটনা মদিনাকে আভ্যন্তরীণ প্রথমে ফিতনা ও বিশৃঙ্খলার দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসবাস শুরু করার পর কুরাইশরা আব্দুল্লাহ ইবনে উবাই এবং আউস খাজরাজের মূর্তি পূজারী মুশরিকদের নিকট একটি চিঠি প্রেরণ করে। কুরাইশদের চিঠির ভাষ্য ছিল, তোমরা আমাদের এক লোককে আশ্রয় দিয়েছ। আমরা আল্লাহ শপথ করে বলছি, হয় তোমরা তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে অথবা তোমাদের দেশ থেকে বের করে দেবে, নতুবা আমরা সম্মিলিতভাবে তোমাদের উপর আক্রমণ করব এবং তোমাদের যোদ্ধাদেরকে হত্যা করব ও তোমাদের মহিলাদেরকে বন্দী করে দাসী বানাবো। চিঠি যখন আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার মূর্তি পূজক সঙ্গীদের নিকট পৌঁছালো তখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লড়াইয়ের জন্য একত্রিত হলো। খবর পেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে গেলেন এবং তাদেরকে বললেন, কুরাইশদের ভীতি প্রদর্শন তোমাদেরকে অমূলক ভীত করে তুলেছে। আসলেই তারা তোমাদের ততটা ক্ষতি করতে পারবে না যতটা ক্ষতি তোমরা তোমাদের নিজেদের জন্য ডেকে আনবে, কারণ তোমরা নিজেদের ভাই বন্ধু ও সন্তাসনীদের বিরুদ্ধে লড়াই করতে চাইছো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এসব শুনে তাদের লড়াই ইচ্ছে চলে গেল এবং যে যার মতো পৃথক হয়ে গেল। এরপর কুরাইশরা একই কাজ করলো ইহুদিদের সাথে। এ ব্যাপারে কারেন আর্মস্ট্রং যথাযথ বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছেছেন এমন এক শরণার্থীর মতো যিনি বিস্ময়করভাবে মৃত্যু থেকে রক্ষা পেয়েছেন। সেখানে পৌঁছার পরও তার জীবনের ঝুঁকি অব্যাহত ছিল 5 বছর। এই সময়ের মাঝে গোটা মুসলিম জাতি বিভিন্নবার একেবারে নির্মূল্য হয়ে যাওয়ার মুখোমুখি হয়েছিল। অথচ পশ্চিমা বিশ্বের আমরা ধারণা করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অতীতের এমন এক যুদ্ধবাজ নেতা যে তার ধর্মের প্রতি অনীহ এক সমাজের উপর অস্ত্রের শক্তিতে ইসলাম চাপিয়ে দিয়েছিল। কিন্তু ঐতিহাসিক বাস্তবতা এর সম্পূর্ণ বিপরীত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যুগের মুসলমানগণ নিজেদের
নিজেদের জীবন রক্ষার তাগিদে লড়াই সংগ্রামে লিপ্ত হয়েছিলেন। অতএব স্বাভাবিকভাবেই এসব হুমকির মুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত গুটিয়ে বসে থাকতে পারেন না। সুতরাং তিনি মদিনার আশেপাশের এলাকাগুলোতে বিভিন্ন অনুসন্ধানী দল প্রেরণ করেন এবং ছোট ছোট কিছু যুদ্ধ বাহিনীও পাঠান। অবশ্য এগুলোর অল্প কয়েকটি প্রত্যক্ষ লড়াই জড়িত হয়। আশেপাশের অনেক গোত্রের সাথে তার সন্ধি চুক্তি সম্পাদিত হয়ে যায়। তিনি ছোট ছোট যেসব যোদ্ধা বাহিনী প্রেরণ করেন তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে আবওয়া অভিযান। সরাসরি লড়াই সংঘটিত হয়নি, বরং বনু জমরা গোত্রের সাথে সন্ধি স্থাপিত হয়ে যায়। উবাইদা ইবনুল হারিসের অভিযান, এটাতে কুরাইশদের সাথে ছোট আকারের যুদ্ধ সংঘটিত হয়। এই লড়াইয়ে কুরাইশদের সেনাপতি ছিল আবু সুফিয়ান। হামজা ইবনে আব্দুল মুত্তালিবের অভিযান, এই বাহিনী আবু জাহিলের বাহিনীর সাথে প্রায় সংঘর্ষে জড়িয়ে পড়েছিল, তবে নিরপেক্ষ নেতা মাজদি ইবনে আমর জোহানির হস্তক্ষেপে তা পিছিয়ে যায়। এসবের সম্মুখীন হওয়ার পর কুরাইশরা সচেতনতার সাথে ভাবতে থাকে যে বিষয়টা এখন আর সহজ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী সময়ে শুধু হুমকির উপরই বসে থাকবেন না, বরং কার্যতই তিনি আক্রমণ হামলার পথে অগ্রসর হবেন। বস্তুত তখনই তার ইচ্ছার পূর্ণতা ঘটবে। এ কারণে আমরা আবু জাহিলকে বলতে দেখি, হে কুরাইশ সম্প্রদায়, মুহাম্মদ ইয়াসরিবে মদিনায় অবস্থান গ্রহণ করেছে। এবার সে তার অগ্রবর্তী বাহিনী পাঠাতে শুরু করছে। সে তোমাদের ধনসম্পদ ছিনিয়ে নিতে চায়। সুতরাং তোমরা তার নিকটবর্তী পথ ব্যবহারে সতর্ক হও। নিশ্চয় সে এখন উৎপেতে থাকা সিংহের ন্যায়, তোমাদের উপর তার ক্রোধ এখন চরমে। এবার বলুন, এটা কি অতি আশ্চর্যজনক ব্যাপার নয় যে কুরাইশদের পক্ষ থেকে সৃষ্ট শত্রুতা শামের পথে চলার ক্ষেত্রে স্বয়ং কুরাইশদের সতর্কতা ইত্যাদির মতো কেন্দ্রীয় বিষয় এড়িয়ে গিয়ে কেবল ইতিহাসের মধ্যখানের এক টুকরো চিত্র তুলে ধরে কাউকে দোষী সাব্যস্ত করা হবে? যেমন কিছু মানুষের আলোচনা শুনে মনে হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের ব্যবসায়ী কাফেলাকে আক্রমণের জন্য বের হওয়ার মাধ্যমেই এই যুদ্ধের সূচনা ঘটেছে। এভাবে ইসলাম ও কুরাইশদের ইতিহাসের ব্যাপারে পাঠকের অজ্ঞতার সুযোগে এমন কৌশলে অববাদ ছড়ানো হয় যে মনে হয় পুরো আরব উপদ্বীপ ছিল নিশ্চিন্ত, নিরাপদ, নিরুপদ্রব। আর ঠিক তখনই কুরাইশ ব্যবসায়ী কাফেলা আকস্মিকভাবে এমন এক বিপদের মুখোমুখি হয়েছে। মোট কথা, হিজরত পরবর্তী ঘটনাবলী ও পারপার্শ্বিকতা সাক্ষ্য দেয় উভয় দলের মাঝেই তখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছিল এবং যুদ্ধের জন্য দুই পক্ষেই প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন ছিল। বস্তু এই পরিস্থিতির সামনে থাকার কারণে ব্যবসায়ী কাফেলার সর্দার আবু সুফিয়ান মুসলমানদের গতিবিধি পর্যবেক্ষণ রাখে এবং এর মাধ্যমে তাদের গতিবিধি সম্পর্কে জানতে পারে। ফলে কাফেলা মুসলমানদের আক্রমণের মুখোমুখি হওয়ার ব্যাপারে তৎক্ষণাৎ সে কুরাইশদের নিকট সংবাদ বাহক প্রেরণ করে এবং নিজেও ভিন্ন নিরাপদ রাস্তা অবলম্বন করে।